আমরা আলোচনা করছি ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড ইউনিট থেকে, অর্থাৎ ইউনিট নাম্বার 5 থেকে। ওকে, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট। অলরেডি সিম্পল ইন্টারেস্টের টপিক আমরা কমপ্লিট করেছি, আজকে আমরা কমপ্লিট করব কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা, এটাও বলেছি। ওকে, আর তার সাথে সাথে ফর্মুলা মেথড বা যেটাকে আমরা বেসিক মেথড বলেছি, আর এর সঙ্গে সঙ্গে রেশিও মেথড শিখেছি আমরা। নেক্সট আবারও একটি মেথড দিয়ে সলভ করেছি এই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলোকে, সেটা হচ্ছে সিঙ্গেল পার্সেন্টেজ মেথড। এই তিনটে মেথড দিয়ে আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছি যে মানে কিভাবে অঙ্কগুলো সলভ হয়। ঠিক আছে, আজকে আমরা ডাইরেক্ট চলে আসবো কিছু কোয়েশ্চেন্সে, যেগুলো থ্রু থেকেই আমরা আরো এই কনসেপ্টগুলোকে সাউন্ড করে নেবো। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 1। তো যেমন তোমরা ফর্মুলা দেখেছো যে সেখানে ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারবে না, আগে তোমাদের অ্যামাউন্ট বের করতে হয়। ঠিক আছে, কারণ অ্যামাউন্টের ফর্মুলা রয়েছে এখানে। অ্যামাউন্ট ইকুয়ালস টু কি হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে, 1 প্লাস থাকবে রেট অফ ইন্টারেস্ট, তারপর হচ্ছে ডিভাইডেড বাই 100, কারণ রেট অফ ইন্টারেস্ট তো পার্সেন্টেজে হয়। আর পাওয়ারে থাকে n, মানে নাম্বার অফ ইয়ার্স বা নাম্বার অফ পিরিয়ড, যে পিরিয়ড অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সেটা হাফ ইয়ারলি হোক বা কোয়ার্টারলি হোক, যে কোনো কিছু হোক না কেন। ওকে, তাহলে এই n কি করে বের করবে? মনে করো ইয়ারলি যদি বলে ইন্টারেস্ট পাচ্ছ, মনে করো প্রশ্নে বলবে ইয়ারলি, কখনো বলতে পারে। তো ইয়ারলি বললে n মিন্স হচ্ছে 1। ঠিক আছে, 1 ইয়ারের সাপেক্ষে যদি আমরা ধরি, তো n মিন্স কি হবে, তখন 1 হবে। এখন যদি এটাকে হাফ ইয়ারলি বলতো, ঠিক আছে, তাহলে এক বছরে n এর ভ্যালু 1 হবে যদি ইয়ারলি বলে। এক বছরেই যদি হাফ ইয়ারলি বলে থাকে, ঠিক আছে, ইন্টারেস্ট পাচ্ছ, তখন সেখানে কিন্তু n এর ভ্যালু হয়ে যাবে 2। হাফ ইয়ারলি মানে কি 6 মান্থস, তাহলে 6 মান্থস মানে কি 1 ইয়ারে তো দুটো 6 মান্থস পাবে। ঠিক আছে, দুটো টার্ম পাবে তার মানে, বা দুটো পিরিয়ড হয়ে যাচ্ছে তার মানে। তো সেই জন্য n এর ভ্যালু কিন্তু তখন 2 হবে, এটা ক্লিয়ার রাখবে। ঠিক আছে, একই রকম 1 ইয়ারের সাপেক্ষে যদি আমরা বলি কোয়ার্টারলি, ঠিক আছে, কোয়ার্টারলি বললে তখন সেটা হয়ে যাবে 1 ইয়ারে কোয়ার্টারলি মানে কি 3 মান্থস করে, সরি 4 মান্থস করে। ঠিক আছে, 4 মান্থস করে, তখন সেখানে কিন্তু n এর ভ্যালু 3 হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে সরি সরি সরি, এটা তো কোয়ার্টারলি মানে এখানে যেহেতু 12 মাসে এক বছর হয়, তাহলে এখানে 3 মান্থস করে করে এক একটা কোয়ার্টার, মানে কি 4 ভাগের 1 ভাগকে বোঝায়। কোয়ার্টার মানে কি 4 ভাগের 1 ভাগ, তো পুরোটা যদি 12 মান্থস থাকে, তাহলে 4 ভাগে এটাকে যদি ভাগ করে, তাহলে কত আসছে, 3 মান্থস করে আসছে। তো সেখানে 3 মান্থস করে করে তখন হবে। ওকে, হাফ ইয়ারলি হলো, কোয়ার্টারলি হলো, আর ইয়ারলি, এইভাবে কিন্তু বলতে পারে। তখন এন এর ভ্যালু কি হবে সেটা ডিনোট করবে। ঠিক আছে, 3 মান্থস তার মানে এন এর ভ্যালু 4 হয়ে যাবে তখন, মানে 4টে কোয়ার্টার পাবে 1 ইয়ার। ওকে, 3 মাস করে করে। চলো এরপরে দেখো কি বলেছে প্রশ্নে। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 12,600 for 2 years at 10% per annum compounded annually। মানে বলেছে 12,600 টাকাতে 2 বছরের জন্য 10% পার annum। তাহলে এখানে পার annum বলে দিয়েছে, এটা বলা থাকলে খুবই ভালো। ঠিক আছে, তাহলে প্রতি বছর যদি 10% করে দেওয়া হয় এই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে, যেখানে টাইম 2 ইয়ার্স বলে দিয়েছে, আর এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো সেই ক্ষেত্রে বলেছে যে কম্পাউন্ড ইন্টারেস্টে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সেই কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। ওকে, তো দেখো কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা বেসিক যে মেথড, সেই মেথড যদি নিয়ে যাই, তাহলে এখানে আমরা ডাইরেক্ট সিআই কিন্তু বের করতে পারছি না। ঠিক আছে, এখানে আমরা বের করবো অ্যামাউন্ট। অ্যামাউন্ট ইকুয়ালস টু কি হয়, পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট যা দিয়ে রেখেছে এটা লিখবো, তারপরে মাল্টিপ্লাই থাকে, ব্র্যাকেট মানে কি মাল্টিপ্লাই থাকছে 1 + r/100। ঠিক আছে, এটা পাওয়ারে থাকে কি এইভাবে রয়েছে, মাল্টিপ্লাই হয় পি এর সঙ্গে। ওকে, এটা দেখছো পি ইকুয়ালস টু, তাহলে পি লিখলাম আমরা, এটা মাল্টিপ্লাই দিয়ে দিলাম একবারে। এখন পার্সেন্টেজ যা দেবে তোমাকে প্রশ্নে, ঠিক আছে, কি করবে, 10% দিয়েছে, তার এদিকে 1 লাগাবে, বাঁদিকে 1 রাখবে, নিচে 100 লিখবে। আর এর ভ্যালু যা হচ্ছে মানে 2 হচ্ছে, 2 বছরের জন্য বলেছে, তাহলে 2, তার মানে এটাকে এই সেম ফরম্যাটকে দুবার লিখবে। ঠিক আছে, তাহলে অনেকগুলো স্টেপ বাদ পড়ছে। ওকে, এইভাবে ফর্মুলা মেথডে সলভ করবে। এটা যদি ক্যালকুলেট করে নাও, তাহলে অ্যামাউন্ট পেয়ে যাবে। তাহলে দেখো তো অ্যামাউন্ট কত আসছে, দুটো জিরো ক্যান্সেল করতে পারবে, আর এখান থেকেও দুটো জিরো ক্যান্সেল করতে পারছো। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট ফাইনালি পেয়ে যাচ্ছ 126, মাল্টিপ্লাই থাকছে 11, দুবার মাল্টিপ্লাই আছে, তার মানে 11 এর স্কোয়ার কত হয় 121। ঠিক আছে, 121, এরপর এটাকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলেই দেখতে পাবে অ্যামাউন্ট কত হচ্ছে 15,246। এটা হচ্ছে ইন্টারেস্টও আছে, প্লাস হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট রয়েছে, এটা বোঝাচ্ছে অ্যামাউন্ট মানে। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে যদি সিআই বের করতে হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট, তখন জাস্ট কি করবে, যে অ্যামাউন্ট পেয়েছো তার থেকে যা প্রিন্সিপাল অ্যামাউন্ট রয়েছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে 12,600, এটা জাস্ট কি করবে না বিয়োগ করে নেবে। ঠিক আছে, তাহলে 6 4 6 হবে 2। ওকে, এটা আসছে সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে এটা। ক্লিয়ার,
এইভাবে এটা হচ্ছে আমাদের বেসিক মেথড বা ফর্মুলা মেথডে এইভাবে সলভ করবে। এটা যদি আমরা রেশিও মেথডে সলভ করি তখন কি হতো, কিভাবে হতো, ঠিক আছে কনসেপ্ট তাহলে আরেকবার রিভিশন হয়ে যাবে। আর সাথে সাথে কোন অ্যাপ্রোচে তাড়াতাড়ি হচ্ছে সেটা দেখে তোমরা সেটাকে নোট করবে বা সেইভাবে তোমরা নিজেরা সলভ করবে। রেশিও মেথডে যদি আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, ওকে, রেশিও মেথড দেখো এটা কিভাবে সলভ হতো। তো আমরা রেশিও মেথডে রেট অফ ইন্টারেস্টকে টার্গেট করি, 10% দিচ্ছে কত বছরের জন্য না 2 বছরের জন্য, টাইম দিয়েছে কত না 2 বছর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়। ওকে, তাহলে 10% দিচ্ছে মানে 10 টাকা দিচ্ছে প্রতি 100-তে। ওকে, 10 টাকা দিচ্ছে ইন্টারেস্ট প্রতি 100-তে, যেখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, তো প্রিন্সিপাল অ্যামাউন্ট যেখানে 100 টাকা সেখানে ইন্টারেস্ট কত পাচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে 10 টাকা, এটা বোঝাচ্ছে। তাহলে রেশিও মেথডে কার কার রেশিও হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর অ্যামাউন্টের রেশিও হয়, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর অ্যামাউন্টের রেশিও হয়। তো এখানে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট দেখছি, একটা যদি জিরো ক্যান্সেল করে দিই তাহলে 10 দেখছি, আর 1 রয়েছে ইন্টারেস্ট, মানে অ্যামাউন্ট হয়ে যাবে তখন 11। কারণ অ্যামাউন্ট কি করে বের হয়, প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট যোগ করলে তখন সেটা সুদে মূলের টাকা, মানে যেটাকে বলা হয় অ্যামাউন্ট। ওকে, তাহলে এটা আসছে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও। কত বছরের জন্য বলছে না 2 বছরের জন্য, তাহলে এটাকে দুবার লিখতে হবে, এটা হলো ফার্স্ট ইয়ারের জন্য, নেক্সট হচ্ছে আবার সেম থাকবে। ওকে, এরপর ফাইনালি এটাকে মাল্টিপ্লাই করে নেবে, তাহলে এটা 100 আসছে আর এটা আসছে 121। কি ভ্যালু দেওয়া আছে তোমাদের, এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে, প্রশ্নে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে, তার মানে এই 100 রেশিওর ভ্যালু গিভেন রয়েছে কত, 12,600। 1 রেশিওর ভ্যালু কত হবে, দুটো জিরো জাস্ট ক্যান্সেল হয়ে গেল, 126। কি বের করতে হবে, অ্যামাউন্ট বের করতে হবে, ঠিক আছে, 121 মাল্টিপ্লাই হয়ে যাবে তখন 121, ঠিক আছে। তো সেম আসবে 15,246, এটা হচ্ছে আমাদের এসেছিল অ্যামাউন্ট। ওকে, এই অ্যামাউন্টটাই আসবে। আর নেক্সট এখানেও সিআই বের করার জন্য তোমাকে কি করতে হবে, যা অ্যামাউন্ট পেয়েছো তার সঙ্গে মাইনাস করে দেবে যা প্রিন্সিপাল অ্যামাউন্ট গিভেন থাকবে। সেম এরকম এখান থেকেও অ্যান্সার আসছে 2646, যা হচ্ছে ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্লিয়ার, এইভাবে কাজ করবে রেশিও মেথড। এরপর সিঙ্গেল পার্সেন্টেজ মেথডে যদি যাও তাহলে সেখানে ডাইরেক্ট ডাইরেক্ট কি হয়, বেরিয়ে চলে আসে সিআই। সিআই বের করতে ইজিলি ডাইরেক্ট বের করতে পারবে সিঙ্গেল পার্সেন্টেজ মেথড। ওকে, অ্যামাউন্ট আর লাগছে না, দুটো মেথডই আমরা আগে দেখলাম কি না, সেখানে অ্যামাউন্ট বের করতে হচ্ছে, মানে আমরা অ্যামাউন্ট বের করতে পারছি, তারপর গিয়ে সেখানে আমাদের বের হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। বাট এখানে একটা স্টেপ কিন্তু কমে যায়, 10% ফার্স্ট ইয়ারও পাবে, নেক্সট ইয়ারও 10%ই পাবে, কারণ 2 বছরের জন্য বলেছে। তাহলে এই পার্সেন্টেজকে একসাথে আমরা কম্বাইন করে দিচ্ছি, কম্বাইন করলে কত আসবে, এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেই কাজ করবে। কারণ আমরা কেন বলছি না, যতগুলো ইয়ার থাকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যাই হোক না কেন, প্রথমবার যদি 100 টাকা জমা করে কেউ, আর যদি 10%-এর রেটে জমা করে, তখন সেখানে গিয়ে নেক্সট ইয়ারে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ক্যালকুলেট হবে সেটা কিন্তু 10%, মানে 110 টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। কারণ এখানে অ্যাকুমুলেটেড যে ইন্টারেস্ট প্লাস হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা কনসিডার করা হয় এজ এ প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসাবে নেক্সট ইয়ারে। ওকে, আবার নেক্সট ইয়ারে কি হবে, 121 কে কনসিডার করা হবে, আরো 10% পাবে, ঠিক আছে। এই 10% পেয়ে যা হবে নেক্সট ইয়ারে সেটা আবার গিয়ে সুদে মূলে হবে, ঠিক আছে। তো এইভাবে কনসেপ্ট কাজ করে, অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট হচ্ছে কনসিডার হয় এজ এ প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসাবে বলে এখানে এই কম্বিনেশন মেথডটা কাজে লাগছে পার্সেন্টেজের ক্ষেত্রে। সিম্পল ইন্টারেস্টে কি হয়েছে, এখানে সিম্পল ইন্টারেস্টে প্রথম বছর 100 টাকা কেউ যদি জমা করে 10%-এর রেটে, ঠিক আছে, তাহলে যা পাবে পরের বছর সেখানে যোগ হয় না, কি হয়, ওই সেম 10%ই পাবে। ওকে, এখান থেকে 10 টাকা পাচ্ছে, এখান থেকে 10 টাকা পাচ্ছে, আর থার্ড ইয়ারে গিয়েও এখানে কি করছে না, 100 টাকা যদি জমা করে 10% পাই, তো আবার 10 টাকাই পাবে, তাহলে 3 বছরে গিয়ে 30 টাকা মাত্র পাচ্ছে 100 টাকার উপরে 10%-এর রেটে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, এখানে 10 টাকা পেলো ফার্স্ট ইয়ারে, কারণ 100 টাকা 10% 10ই হবে, এই যে 10 টাকা পেলো এটা এখানে যোগ হয়ে প্রিন্সিপাল হিসাবে কনসিডার হচ্ছে 110 টাকা, তখন আরো যদি 10% আমরা ক্যালকুলেট করি 11 টাকা হবে, ঠিক আছে। নেক্সট যদি 11 টাকা আর 110 টাকা, 121 টাকা প্রিন্সিপাল হয়ে গেল থার্ড ইয়ারে, আর 10% যদি এখান থেকে বের করি তখন 11 পয়েন্ট সামথিং কিছু আসবে, ঠিক আছে, 4, 5, 6 এরকম কিছু একটা আসতে পারে এখানে। যাই হোক, আমি এটা ক্যালকুলেট করে নিই, এমনি লিখলাম, ঠিক আছে, অ্যাপ্রক্স। তার মানে দেখো এখানে ফিক্স থাকছে সিম্পল ইন্টারেস্টে, যেখানে ফিক্স থাকছে হচ্ছে ইন্টারেস্ট। ওকে, বাট এখানে আমরা কি দেখছি, কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্ট কিন্তু বাড়তে থাকে প্রতিবার, ঠিক আছে, প্রতিবারই বাড়তে থাকে, কারণ সেটা অ্যাকুমুলেটেড অ্যামাউন্টের উপরে, সরি, অ্যাকুমুলেটেড প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে ক্যালকুলেট হয় সিএ, সেই জন্য, ঠিক আছে, বলেই এখানে সিঙ্গেল পার্সেন্টেজ মেথড কাজে করবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি আমরা এখানে পার্সেন্টেজকে কম্বাইন করি 10%, 10%, তাহলে কম্বাইন করতে হয় কিভাবে, এ প্লাস বি করবে,
প্লাস হচ্ছে এ মাল্টিপ্লাই বি নিচে 100, এই ফর্মুলাটা দিয়ে পার্সেন্টেজকে সিঙ্গেল পার্সেন্টেজে করবে, ঠিক আছে। মাল্টিপল পার্সেন্টেজকে সিঙ্গেল পার্সেন্টেজ করতে হলে এটা কাজে লাগে। এটা যেমন সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে কাজে লাগে, সেরকম এশিয়া এর ক্ষেত্রেও কাজে লাগে এই সিঙ্গেল পার্সেন্টেজ মেথড, ঠিক আছে। যদি 10% ক্যালকুলেট করো তাহলে কত হবে, সিঙ্গেল হয়ে 10 প্লাস 10 প্লাস হচ্ছে 10 মাল্টিপ্লাই 10 আর এখানে 100, দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এখান থেকে 1 থাকলো আর এদিক থেকে 20, তার মানে 21% হলো। ফাইনালি কত হলো 21%, একসঙ্গে কত হলো 21%, ঠিক আছে। 21% হয়েছে, আশা করছি বুঝতে পেরেছো। এখন কি করবে, এই পুরো যে বলা রয়েছে প্রিন্সিপাল অ্যামাউন্ট এর উপরে তার মানে 21% হচ্ছে পাবে এক্সট্রা। ওকে, তাহলে 21% ডাইরেক্ট বের করে নিতে পারবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত দেওয়া রয়েছে 12,600, মানে 12,600 21% হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট সিআই। ওকে, এর জাস্ট 21% বের করে নিলেই বেরিয়ে আসবে। দেখো জাস্ট এটা গুণ করে দাও, গুণ করলেই অ্যান্সার পেয়ে যাবে 2646। তার মানে সহজ। কম্পাউন্ড ইন্টারেস্ট যখন অনলি বের করতে বলবে, ঠিক আছে, এই সিঙ্গেল পার্সেন্টেজটাকে তখন কাজে লাগাবে। বিভিন্ন রকমের প্রশ্নে তিনটা যে মেথড বলেছি এগুলো কাজে লাগালে তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করতে পারবে। বোঝা গেছে কিভাবে করেছি? জাস্ট তোমাকে সিঙ্গেল পার্সেন্টেজ করতে হচ্ছে, যা সিঙ্গেল পার্সেন্টেজ পাচ্ছ অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে সিআই, কার উপরে, প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে, ঠিক আছে। আর এই একটা স্টেপ, আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, আবার সেই কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 48,000 ফর 1 year at 8% per annum when compounded half yearly। এখানে কিন্তু হাফ ইয়ারলি ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে। এক বছরে পার এনাম কত দিচ্ছে, পার এনাম 8% দিবে, ঠিক আছে, পার এনাম 8% হচ্ছে ইন্টারেস্ট দেবে। কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে আমাকে ইন্টারেস্ট 6 মাসে কত পাচ্ছি, ঠিক আছে। 1 ইয়ার মানে কি, হাফ ইয়ারলি মানে কি, দুটো টার্ম হচ্ছে, ঠিক আছে, দুটো এন পাচ্ছি। ওকে, এটা একটা হাফ ইয়ার 6 মান্থস, এটা একটা 6 মান্থ, তার মানে কি টোটাল এন আমাদের হচ্ছে 2, এন ভ্যালু পেলাম 2। তো দুবার যদি ক্যালকুলেট করতে হয়, পুরো বছরে যদি 8% দেই তো প্রতি 6 মাসে তার মানে 4% করে দিবে, 4%, এখানেও 4%, তবে তো পুরো বছরে 6 মাসে 6 মাসে 4% ভাগ করে দিলে সেটা আসবে হচ্ছে 8% টোটাল। তো এই দুটো জিনিস তখন খেয়াল রাখতে হবে, যদি হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি বলে, যেটা পার্সেন্টেজ বলবে সেটাকেও ডিভাইড করতে হবে এবং টোটাল ইয়ারকে যেমন বলবে কোয়ার্টারলি হাফ ইয়ারলি সেভাবে ভাগ করে নিতে হবে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের এন এর ভ্যালু হলো 2 আর রেট অফ ইন্টারেস্ট এটা হবে 4%। 2 হচ্ছে তো এই 2 4% করে দুবার হবে, তাহলে 8% হয়ে যাচ্ছে টোটাল। এখন কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে কিভাবে বের করবো, দেখো সেম এইটুকু বুঝে নিলেই বাকি সেম অ্যাপ্রোচ। ওকে, ডেফিনেটলি দুটো তিনটে যে মেথড বলেছি প্রত্যেকটাতে বের করতে পারবে, তোমরা নিজেরা বের করবে। ওকে, আমি এখানে তোমাদের ফর্মুলা মেথডটাতে বলছি, ঠিক আছে। জাস্ট কি করবে, মাল্টিপ্লাই করে দিলে 48,000 এর সঙ্গে যেহেতু আমাদের 1 প্লাস আর বাই 100 থাকে, তো আর এর ভ্যালু হচ্ছে 4 এখানে, আর পাওয়ার এন এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। এটাকে আমি দুবার লিখবো, তার মানে কি বলেছি 4 লিখে এখানে 10 যোগ হয়ে যাবে সবসময়, ঠিক আছে। কারণ 100 কি হয়, এটা মাল্টিপ্লাই হচ্ছে 1 এর সঙ্গে, তাহলে 100ই হবে, আর উপরে থাকছে 4%, তাহলে 100 প্লাস যদি 4 করো তাহলে 104 হবে। তো এইভাবে এটা আসছে, ঠিক আছে। 104 নিচে 100 কি হচ্ছে আরেকবার বুঝে নাও ভালো করে, 4/100 এটা যোগ করতে হবে আমাদের। যোগ করলে কি করি আমরা, নিচে এলসিএম নিয়ে নিই, তাহলে এটা এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে, জাস্ট ডিভাইড করে উপরে গুণ করি, তাহলে এখানে ডিভাইড করলে তো 100ই আসবে, ঠিক আছে। আর এখানে 1 যদি গুণ করি তো 100ই থাকবে, আর এটা 100 রয়েছে, 1 আসছে ডিভাইড করলে, উপরে মাল্টিপ্লাই করলে 4, তাহলে ফাইনালি 104/100। এই যে অ্যাপ্রোচটা, এটাকে শর্ট করা যায় কিভাবে, 1 প্লাস 4/100, এটাকে জাস্ট আমরা এর সঙ্গে মাল্টিপ্লাই করছি আর যা আসছে উপরে যোগ করছি, তাহলে 101 কে 100 আর 4 যোগ করে দিলে 104, এটাকে স্কিপ করে এইভাবে যোগ করতে পারবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। ছোট ছোট অনেকগুলো বিষয় বলে দিলাম, এরপর এটা ক্যান্সেল করে নাও। ওকে, 2 জিরো ক্যান্সেল, এখান থেকে একটা জিরো ক্যান্সেল হলো। ফাইনালি এগুলো মাল্টিপ্লাই করে নিতে হবে তোমার, ঠিক আছে। মাল্টিপ্লাই করে নাও 48 104 104। ওকে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে টোটাল যেটা আসবে 519168, নিচে 10 যেহেতু আছে পড়ে, ফাইনালি অ্যামাউন্ট যেটা পাবে 519168 হবে। আর সিআই যখন বের করতে হবে, জাস্ট তোমাকে কি করতে হবে, এর সঙ্গে মাইনাস করতে হবে 48,000, ঠিক আছে। 48,000 মাইনাস করে নাও, মাইনাস করলে দেখো সিআই পেয়ে যাবে। ওকে, ওকে, এটা আসছে সিআই 3916.8। ক্লিয়ার? যেটা তোমার পছন্দ হচ্ছে, যেটা তোমার সুবিধা মনে হবে ক্যালকুলেট করতে, সেই অ্যাপ্রোচটাকে ফলো করবে। ওকে।
নেক্সট দেখো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি সিঙ্গেল পার্সেন্টেজে মেথডে এই পার্সেন্টেজটা কি 4 হিসাবে ধরে করা হ্যাঁ হবে 4 হিসাবে ধরে তোমাকে লাস্ট? করতে হবে। n2 হচ্ছে, আর হাফ ইয়ারলি যেহেতু বলেছে না, তাহলে সেখানে 6 মান্থস হুম আর একটা 6 মান্থস আসছে, তাহলে এখানেও 4% পাবে, এখানেও 4% পাবে, টোটাল 8% তো হয়ে যাচ্ছে পার ইয়ার, ঠিক আছে। তো ডেফিনেটলি যেহেতু এন এর ভ্যালু 2 পাচ্ছ এই হাফ ইয়ারলির বেসিসে, তাহলে এই হাফ ইয়ারলি মানে এই 4% ধরেই করতে হবে। ওকে, তাহলে 4 প্লাস 4 ওকে প্লাস 4 মাল্টিপ্লাই 4 নিচে 100 করবে। ওকে, এখানে তাহলে ক্যান্সেল করলে কত আসবে? ক্যান্সেল করার দরকার নেই, 4 4 8 হলো, প্লাস হচ্ছে 16 হবে এটা গুণ করলে, তাহলে 0.16, এরপর এটা গুণ করে নেবে। ওকে, তার মানে 16 8 কত হয়, এটা 16 8 জাস্ট গুণ করবে, ঠিক আছে। 16 8 গুণ করলে দেখো যেটা আসছে, ও প্লাস করতে হবে, গুণ কেন প্লাস করতে হবে, তাহলে এটা জাস্ট এত এটা আসছে, ঠিক আছে, গুণ নয় প্লাস করতে হবে। ওকে, এটা আসছে সিঙ্গেল পার্সেন্টেজ। তাহলে প্রিন্সিপাল মান কত দেওয়া আছে, এর উপরে এই পার্সেন্টেজটি বের করে নাও। ওকে, তাহলে নিচে 100 তো ছিলই, আর এই পয়েন্টকে তুলে দেওয়ার জন্য আরো 100 থাকে, তাহলে এটা ফাইনালি 816 হয়েছে। ওকে, দুটো জিরো ক্যান্সেল, এখান থেকে আবার ক্যান্সেল। এখন আর কি ক্যান্সেল করবে, এখানে তো জাস্ট 10 আছে, 10 থাকতে দাও, তাহলে সেটা তোমার কি হবে, ডিভাইড করতে সুবিধা হবে। এটা যদি 2 দিয়ে ক্যান্সেল করো, তাহলে ডিভাইড ডিভাইড করতে আর একটু টাইম লেগে যাবে, ঠিক আছে। তাহলে কষ্ট করে এটা গুণই করে নিবে। সুবিধাটা কোথায় হবে দেখো, তাহলে এটা গুণ করে নাও, গুণ করলে কত আসছে, এটা গুণ করলে সেম ভ্যালু আসবে, ঠিক আছে, আগে যেটা এসেছিল 39168, 39168। ওকে, 39168 নিচে তো 10 আছে। ওকে, তাহলে এখানে ডাইরেক্ট চলে আসবে সিআই কত, 3916.8, এখানে ডাইরেক্ট আসে আর কি সিআই। এটা ফলো করতে পারো যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। এরপর দেখো নেক্সট, এখানে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটু একটু ডিফারেন্স পাবে। ওকে, প্রত্যেকটা তোমরা সেটা বুঝতে পারছো কি কি ডিফারেন্স রয়েছে। তো 8000 রয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8000, মানে এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট এট 15% পার annum। ওকে, 15% পার annum এখানে দিচ্ছে ফর 2 years 4 months, 2 years 4 months, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, আবার এটা অ্যানুয়ালি কম্পাউন্ডেড হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি করবে, তাহলে 1 বছর সরি 2 বছর 4 মাস হচ্ছে, তো 2 বছর 4 মাস যদি হয়, তাহলে এখানে প্রথম বছর 15% পাবে, ঠিক আছে, তারপরের বছরও 15% পাবে, 2 বছর হয়ে গেল। আর এই 4 মাসের জন্য কত পাবে, 4 মাসের জন্য এটা হয়ে যাবে 3 দিয়ে জাস্ট ডিভাইড করে দেবে, 15 কে 3 দিয়ে ডিভাইড করবে। কেন 3 দিয়ে ডিভাইড করবে, কারণ এটাকে আমরা 12 মাসে 1 বছর হয়, 4 দিয়ে ডিভাইড করলে 3 পাচ্ছি, ঠিক আছে, এই জন্য 3 দিয়ে ডিভাইড করে দাও। 3 দিয়ে 3টে টার্ম আসবে তার মানে, ঠিক আছে, 3টে ভাগে ভাগ হয়ে যাবে 12 মাস, তাহলে 12 মাস 3টে ভাগে যদি ভাগ হয়ে যায়, তাহলে পুরো বছরে 15% পাচ্ছে, তাহলে ওই 3 মাসে কত পাবে, বের হয়ে যাচ্ছে কত না 5%। ওকে, 5% পাবে তার মানে 4 মাসে, 4 মাসে তাহলে কত পাচ্ছে, এগুলো তো ইয়ারলি হচ্ছে, ঠিক আছে, এগুলো ইয়ারলি হচ্ছে, কিন্তু এই 4 মাসে 5% পাবে। তাহলে এটা কি করে ক্যালকুলেট করবে, এখানে ক্যালকুলেট করতে গেলে প্রিন্সিপাল অ্যামাউন্ট লেখো, প্রিন্সিপাল অ্যামাউন্ট লেখো, প্রিন্সিপাল অ্যামাউন্ট লিখে নেওয়ার পরে এন এর ভ্যালুটা যেটা আসবে, সেটা 2 বছরের তো 15% রয়েছে, তাহলে 115/100 মাল্টিপ্লাই 115/100, 115 কি করে আসছে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে। ওই যে 1 প্লাস থাকছে এটার জন্য, জাস্ট ওই 1টা পাশে লিখে দিয়েছি আর কিছু না, মাল্টিপ্লাই এখন তো 5% আছে, এটা তার মানে 105 হবে। 4 মাসের জন্য তো 105 হচ্ছে, কারণ 5% 4 মাস পাচ্ছে, তো এইভাবে তোমাকে লিখতে হবে। এরপর এটা ক্যান্সেল করে নাও, 3টে জিরো তো ক্যান্সেল হচ্ছে, আর এখানে বাকি রয়েছে এগুলো, ক্যান্সেল করো, ছোট করো একবার, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 2 বারে 10, 21 বারে গেল এটা, 105 2 4 বারে। ওকে, আর এটাকে তুমি এক কাজ করো, 100টা থাকতে দাও, তাহলে ডিভাইড করতে সুবিধা হবে, আদারওয়াইজ যদি এটা ক্যান্সেল করো তখন সে আবার তোমাকে ডিভাইড করতে হবে। তাহলে 4 115 মাল্টিপ্লাই 115 মাল্টিপ্লাই 21 করবে, তাহলে এটা দেখো সহজ হয়ে যাবে গুণ করা কিভাবে, দেখো শিখিয়ে দিচ্ছি ট্রিক্স। যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে তো কিভাবে গুণ করবে, আর একই সংখ্যাগুলো যদি হয় লাস্টে 5 থাকবে, এরকম সংখ্যার স্কোয়ার তার মানে, ঠিক আছে, কি করে করবে দেখো।
115 115 এটি আছে, তার মানে কি স্কোয়ার 115 স্কোয়ার। যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে এটা কাজ করে কিভাবে, 5 5 25 লাস্টে আসবেই, প্লাস অন্য যে সংখ্যাটা থাকবে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, 5 লাস্টে এবং তার আগে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো থাকলে যেটা দাঁড়াচ্ছে তার মানে 11 হচ্ছে, 11 এর পরের সংখ্যা কি 12, 11 এর পরের সংখ্যা কি 12, এই দুটোকে গুণ করে দাও, গুণ করলে কত হয় 11 দ্বারা গুণ করলে 121 32 হয়, 132 কি 21 হয়, ঠিক আছে, কিছু কিছু মনে রাখতে হয়, 132 হয়, 132 হয়, এটা জাস্ট সামনে লিখে দাও 132, এটা হবে 15 15 গুণ করলে, বুঝতে পেরেছো? আর 21 4 কত হচ্ছে 84, তার মানে এই সংখ্যাটির সঙ্গে আবার গুণ করো 84, ওকে, যা আসবে সেটা হয়ে গেল তোমার অ্যামাউন্ট, গুণ করে দেখো কত হচ্ছে। এটা আসবে হচ্ছে, এই সংখ্যাটি হলো অ্যামাউন্ট, এই সংখ্যাটা অ্যামাউন্ট হবে না যেহেতু নিচে 100 আছে, এখানে পয়েন্ট চলে আসবে তার মানে, ওকে, তাহলে 11,109 হচ্ছে অ্যামাউন্ট, সিআই যখন বের করবে 8,000 মাইনাস করে দিতে হবে, 8,000 মাইনাস করে দিলে কত আসছে 9,013, এটা হচ্ছে সিআই, ক্লিয়ার? তো এইভাবে এটা সলভ করতে হবে, আশা করছি বোঝা গেছে। যেমন ধরো 5 আছে মনে করো 35, আচ্ছা তোমরা যেটা জানো সেটা আমি লিখছি, এই ট্রিক্সটা একবার বুঝে নাও, সারা জীবন কাজে লাগবে। 25 স্কোয়ার তো সবাই জানো, কত হয় 625 হয়, কি করে হচ্ছে বলো তো, 5 স্কোয়ার তো 25 হচ্ছেই, আর বাকি সংখ্যা থাকলো কি এদিকে 2, 2 এর পরের সংখ্যা কি 3, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয় 6, দেখো 625 হয়ে গেল। আরো সংখ্যা বলো 15, 15 স্কোয়ার কত হয় বলো তো 225, 5 স্কোয়ার 25, 1 তারপরে সংখ্যা 2, 1 আর 2 গুণ করলে 2 হয়, তাহলে পাশে লেখা আছে কাছে, এটা ট্রিক্স। 5 থাকবে সেরকম সংখ্যাগুলো স্কোয়ার করতে হলে এভাবে করতে হবে, ক্লিয়ার? ফর্মুলা মেথড দিয়ে এটা থাক, বাকি সিঙ্গেল পার্সেন্টেজ করলে তোমাকে এখানে যা যা রয়েছে 15% পাচ্ছ ফার্স্ট ইয়ারের জন্য, নেক্সট ইয়ারের জন্য আবার 15% পাচ্ছ, বাট 4 মান্থসের জন্য 5% পাচ্ছ, তখন এগুলোকে তোমাকে করতে হবে সিঙ্গেল পার্সেন্টেজ, ক্লিয়ার? তাহলে কিভাবে সিঙ্গেল পার্সেন্টেজ করবে, 15 প্লাস 15, 15 মাল্টিপ্লাই আবার 15 থাকবে, তলায় 100, এটাকে ক্যান্সেল করো, বা ক্যান্সেল না করলে হবে 30 প্লাস হচ্ছে 225, 15 15 গুণ করলে 225, নিচে 100, ওকে, তাহলে এটা কি দাঁড়াবে 2.25, যোগ করো 32.25, 30 প্লাস হচ্ছে 2.25 মানে যোগ করে কত হবে 30 আর 2 32, আর 0.25টা সরি, হ্যাঁ 0.25টা থেকে গেল পাশে, 32.25, এটা হচ্ছে পার্সেন্টেজ সিঙ্গেল করলে 15 আর 15, কিন্তু আরো তো 5% আছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আবার তোমাকে সিঙ্গেল করতে হবে, তো এই জন্য সিঙ্গেল পার্সেন্টেজটা কখনো জটিল হয়, ঠিক আছে? সিম্পল যদি প্রশ্ন থাকে ইয়ারলি থাকে বা 10% থাকলো, ঠিক আছে, এগুলোকে পারা যায়, কিন্তু এরকম যদি ছোট ছোট পার্সেন্টেজ আবার চলে আসে না তখন কিন্তু এই সিঙ্গেল পার্সেন্টেজটা একটু জটিল হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা সেটা ডিসাইড করবে কোন মেথডে করবে, ওকে। তাহলে এখানে 32.25 প্লাস হবে 5, আবার প্লাস থাকবে 32.25, মাল্টিপ্লাই কিন্তু 5 থাকছে, নিচে আবার 100, এটাকে ক্যান্সেল করতে হবে, পয়েন্টকে তুলে দাও, নিচে আবার 100 চলে আসবে, এটা যোগ করলে কি আসবে, এটা যোগ করলে 37.25, এখানে প্লাস হবে 3225 মাল্টিপ্লাই 5 থাকছে, আর নিচে 1 এর পরে 4টা শূন্য আছে, তো এটা গুণ করলে 3225 গুণিত 5, এটা যদি করো 16,125 পাবো, 4টে শূন্য থাকছে নিচে, 37.25 প্লাস হবে তখন 1.6125, ওকে, এটা যোগ করতে হবে, তখন যোগ করলে 38 হবে পয়েন্ট, তারপরে এগুলো যোগ করে দাও 8625, এটা হচ্ছে টোটাল পার্সেন্টেজ। তাহলে ভালো, এটা দেখো তাহলে কত, ভাবো এটা কত জটিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, ওকে। তো পার্সেন্টেজের এই ধরনের যদি কোশ্চেন দেখো মান্থলি থাকছে, ঠিক আছে, এরকম তখন সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে, পার্সেন্টেজ সিঙ্গেল পার্সেন্টেজ না, ফর্মুলা করে দিলাম সহজ হলো ওটাই, ওকে। এখানে পরপর আমরা লিখতে পারছি কত
প্রথম বছরের জন্য 15%, তার মানে 115/100, আবার 115/100, তারপরে 5% মানে 105/100, জাস্ট একটু গুণ এগুলো করে নিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাতে যাবে তখন, ক্লিয়ার? আর এই ক্ষেত্রে তুলনামূলক রেশিও মেথডে সহজ হয়ে যাবে, ঠিক আছে? রেশিও মেথডে সহজ হয়ে যাবে কিভাবে, দেখো 15% হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, ঠিক আছে? তাহলে 15% মানে এটা যদি আমরা ভাঙি তাহলে কত আসবে? 15/100। একবার যদি ক্যান্সেলও করি 5 দিয়ে, তাহলে 3, আর এটা হচ্ছে 20। ওকে, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 20, আর তখন অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 23, উপর একটা যোগ হলো, ঠিক আছে? এটা নেক্সট ইয়ারও 15%ই থাকছে। এরপর 5% থাকছে 4 মান্থসের জন্য। 5% মানে 1/20, ঠিক আছে? এটা 20 হচ্ছে, আর এটা 21 হচ্ছে তখন। ওকে, এটাকে দেখো গুণ করতে হবে, 2 2 2 এর গুণ করলে 8 হবে, আর 3টে 0, রেশিও 23 23 এর গুণ প্লাস হচ্ছে 21 এর গুণ। ওকে, এটা দিয়ে দাঁড়াচ্ছে 11109। তাহলে এই 8000 এর রেশিও 8000, এটা প্রিন্সিপালের রেশিও। ওকে, তাহলে এক রেশিওর ভ্যালু কত হবে? এক রেশিওর ভ্যালু 1ই হবে। 8000 রেশিওর ভ্যালু যদি 8000ই হয়, তাহলে এক রেশিওর ভ্যালু কি 1 হবে। তার মানে এই যে রেশিওটা, এটা যেটা বের করবো, এই রেশিওর ভ্যালু সেম ওই রেশিওই হবে। ওকে, এটা অ্যামাউন্ট এলো, এটা অ্যামাউন্ট এলো। আর অ্যামাউন্ট থেকে যখন সিআই বের করবে, তখন তোমাকে জাস্ট 11109 থেকে মাইনাস করে দিতে হবে 8000। ওকে, তো সেম তখন যে আমরা বের করেছিলাম অলরেডি ফর্মুলা মেথডে 3109 সিআই হবে, ঠিক আছে? আলটিমেটলি এই যে মেথডগুলো করে দেখলে সব থেকে বেস্ট হবে এবং ট্রিকি হবে না, মানে অসুবিধা ফেস করবে না, সেটা হচ্ছে ফর্মুলা মেথড, ঠিক আছে? আমি তোমাদেরকে রিকমেন্ড করবো ফর্মুলা মেথডকেই কাজে লাগাবে। ওকে, এগুলোতে মানে অনেক বেশি প্র্যাকটিস না থাকলে এগুলোকে পারবে না হচ্ছে আয়ত্তে করতে। নেক্সট কোশ্চেন এলাম, কোশ্চেন নাম্বার 4। এরপর আমরা কন্টিনিউ করবো ফর্মুলা মেথডে, ঠিক আছে? বাকিগুলো আমি দেখিয়ে দিলাম জাস্ট কিভাবে মেথডগুলো ক্যালকুলেট হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। 50,000 রয়েছে, 12% পার নামে ফর 6 মান্থ, 6 মান্থসের বের করতে হবে, ঠিক আছে? 6 মান্থসের বের করতে হবে, বাট এখানে অ্যামাউন্টটা যেটা ডিক্লেয়ার মানে দেওয়া আছে পার্সেন্টেজ, সেটা হচ্ছে 12% পার annum। 12% পার annum হলে 6 মান্থসে হাফ পাবে, তার মানে ঠিক আছে 6 মান্থসে কত পাবে? হাফ পাবে। 6 মান্থসে হাফ যদি পাই, ও এখানে বলেছে যেটা 50,000-এ 12% পার annum যদি হয় ফর 6 মান্থস, আর যেটা কম্পাউন্ড করতে হবে কি কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে জাস্ট এটাকে 12 মান্থসে হয় 1 ইয়ার, এটাকে জাস্ট আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, কারণ কোয়ার্টার মানে 4 বোঝায়, তার মানে 3 মান্থস করে করে আসছে, ঠিক আছে? 3 মান্থস করে করে আসছে, 3 মান্থস করে করে যদি আসে, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের 3 মান্থস একটা হলো, আবার একটা 3 মান্থস হতে হবে, তবে কি টোটাল 6 মান্থস হচ্ছে। এই 6 মান্থসে বের করতে হবে 12% রেটে 50,000 টাকাতে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, যদি সেটা কোয়ার্টারলি ক্যালকুলেট হয়। তো কোয়ার্টারলি ক্যালকুলেট হলে, ঠিক আছে, 3 মাস করে হয়, একটা কোয়ার্টার মানে 3 মাস, ঠিক আছে? পুরো হোলটা 4 ভাগে ভাগ করে দিতে হয়, তবে সেটা এক একটা পার্ট হচ্ছে কোয়ার্টারলি। ওকে, তো এই হচ্ছে সেই ভ্যালু। 3 3 করে হচ্ছে, 3 3 করে যদি এক একটা কোয়ার্টার হয়, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, তো এখানে দুটো কোয়ার্টার লাগছে 6 মাসে, ঠিক আছে? তাহলে এন এর ভ্যালু কত পেলে, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 2। 6 মান্থসে কটা কোয়ার্টার রয়েছে? দুটো কোয়ার্টার রয়েছে, তার মানে এন এর ভ্যালু 2 হয়ে গেল। যেহেতু এখানে কম্পাউন্ড করতে বলেছে কি না কোয়ার্টারলি, প্রিন্সিপাল থাকছে কত? 50,000। আর রেটটা তখন কি হবে? রেটটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 3% করে হবে, 3% করেই হবে, 3% এক একটা কোয়ার্টারে, 3% পার কোয়ার্টার। ওকে, এটা হচ্ছে রেট, তখন কিন্তু 3% হবে। এগুলো ভালো করে শিখবে এবং দেখো কিভাবে ক্যালকুলেট হচ্ছে। ওকে, এগুলোতেই ভুলটা হয়, একদম সহজ সহজ প্রশ্ন দেবে, কিন্তু ভুলটা এই জায়গাগুলোতেই হয়। কোয়ার্টারলি বললে, হাফ ইয়ারলি বললে, আবার মান্থস যদি এভাবে দিয়ে দেয়, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেন্স এর মধ্যে দেখো ভ্যারাইটি আছে, আর এই ধরনের টাইপের কোয়েশ্চেন্স গুলো হয় সেজন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্লাইডসে কোয়েশ্চেন নেওয়া আছে। ওকে, তাহলে ফর্মুলা মেথডে যাচ্ছি। 50,000 মাল্টিপ্লাই করে দাও 103, নিচে 100, দুটো কোয়ার্টার পাচ্ছি আমরা 6 মাসে, তাহলে দুটো লিখলেই হবে 103 ডিভাইডেড বাই 100, জাস্ট এটা গুণ করে নাও, অ্যামাউন্ট পেয়ে যাবে। 0 0 0 0 ক্যান্সেল হলো, 103 এর জাস্ট স্কোয়ার করে নাও। ওকে, তাহলে কত হবে? 3 3 9 হচ্ছে, আর 100 100 গুণ করলে 10,000 হয়।
যেটা ফাইনালি আমাদের আসছে আবার 5 দিয়ে গুণ আছে, তার মানে 53045 হবে। ওকে, এটা হলো 5 9 45 আর এদিকে গুণ হলো। ওকে, 5305 হলো, এটা হচ্ছে অ্যামাউন্ট। এরপর 50,000 মাইনাস করে দাও, সিআই চলে আসবে। 50,000 মাইনাস করে দিলে 3045 পাবো। ওকে, এটা হচ্ছে সিআই। ক্লিয়ার? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এটা, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করবে তবে গিয়ে সিআই পাবো। ঠিক আছে, তো এটা বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, ফাইন্ড দ্য অ্যামাউন্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে দুটোই বের করতে বলেছে, অ্যামাউন্ট প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট 1 লাখ, কম্পাউন্ডেড কোয়ার্টারলি ফর 9 মান্থ। কোয়ার্টারলি ক্যালকুলেট হবে 9 মান্থসের, যেখানে রেট দিচ্ছে 4% পার অ্যানাম। 4% যদি পার অ্যানাম দেয়, কোয়ার্টারলি যখন বলবে 4 দিয়ে ভাগ করে দিবে, তার মানে পার কোয়ার্টার 1% পাবে। ওকে, আর 9 মান্থসকে আচ্ছা পুরো 12 মান্থসকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তখন 1 কোয়ার্টার মিনস হচ্ছে 3 মান্থ। ওকে, 1 কোয়ার্টার মিনস কত হবে? 12 মান্থসকে 4 দিয়ে ভাগ করতে হবে, তার মানে তো সেখানে হচ্ছে 3 মান্থ। ওকে, তাহলে পুরো 9 মান্থসে 3 মান্থস করে তিনটে পাচ্ছি আমরা কোয়ার্টার, তার মানে তিনটে কোয়ার্টার পেলাম। তিনটে কোয়ার্টারেই 1% করে কি ইন্টারেস্ট পাবে। ওকে, যাই টাকা ইনভেস্ট করবে 1% করে পাবে। তো এখানে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট ইকুয়ালস টু কি করবে? 1 লাখ মাল্টিপ্লাই করে দাও 101 ডিভাইড বাই 100, 101 ডিভাইড বাই 100। যেহেতু তিনটে কোয়ার্টার রয়েছে, এর ভ্যালু কত? 3। 9 মান্থসে কটা কোয়ার্টার থাকে? তিনটে কোয়ার্টার থাকে, 3 মাস করে তিনটে পাবে, তবে তো 9 হবে। 101 ডিভাইডেড বাই 100, জাস্ট একটু ক্যান্সেল করো, দুটো জিরো, এখান থেকে দুটো জিরো গেল, এখান থেকে 1 গেল। 101 101 101, তিনটে 101 এর গুণ করো, আর নিচে 10 আছে সেটা ডিভাইড করবে। ঠিক আছে, কত হচ্ছে বলো? 101 101 এর গুণ। ওকে, গুণ করে দেখবে এটা আসবে 10 30 30 1, আর নিচে 10 রয়েছে সেই জন্য 0.1 আসবে। জাস্ট এটা ডিভাইড করে দাও, ডিভাইড করে দিলে ডিভাইড বলছি মাইনাস করে দাও 1 লাখ, 1 লাখ পুরো মাইনাস করো, 1 লাখ মাইনাস করলে এখান থেকে 30301 পাবে। ওকে, এটা হচ্ছে সিএ। এখান থেকে 1 লাখ মাইনাস হয়েছে, এটা থেকে মাইনাস হয়েছে, তবে কি আমরা সিআই পেলাম। আশা করছি বুঝতে পেরেছো এবং এইটাই ফলো করবে। ওকে, এবার নেক্সট প্রশ্নে আসছি। কোয়েশ্চেন নাম্বার 6, compound interest earned on a sum for the second and third year are 1200 and 1440 respectively। কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট আর্ন করছে নির্দিষ্ট পরিমাণের একটা সাম অফ মানির উপর, তার মানে এটা প্রিন্সিপাল জানা নেই। ওকে, তো এর উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেকেন্ড ইয়ারে কত? 1200, এবং থার্ড ইয়ারে পাওয়া যাচ্ছে 1440। ওকে, তো সেখানে বলেছে রেট কত, রেট অফ ইন্টারেস্ট কত। ওকে, রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে আমরা এখানে ফার্স্ট ইয়ারে ধরে নিচ্ছি, আচ্ছা ফার্স্ট ইয়ার ধরে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যে মেনশন করে দিয়েছে এখানে সেকেন্ড যে ইয়ার, এখানে পাওয়া যাচ্ছে ইন্টারেস্ট কত না 1200, আর তারপরে থার্ড ইয়ারে গিয়ে সেটা হয়ে যাচ্ছে 1440। ঠিক আছে, এখানে থার্ড ইয়ারে যখন ক্যালকুলেট হলো, থার্ড ইয়ারে এটা যেটা আমরা পেয়েছি, ঠিক আছে, তার মানে এটাই তো কি প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসেবে কনসিডার ছিল। কত বেশি পেয়েছে এখান থেকে দেখো, 1200 এবং 1440, কত বেশি? 240, 240 টাকা বেশি পেয়েছে, যেটা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, সিআই সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার যেতে। ওকে, এখন তাহলে এখান থেকে আমরা বের করে নিব যে এই 240 কত পার্সেন্টেজ হচ্ছে 1200, তাহলে তো সেটা পার্সেন্টেজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রেট কি করে বের করবে? রেট সমান সমান হচ্ছে এই 240 কে আমরা বের করবো কত পার্সেন্টেজ কার না 1200, জাস্ট মাল্টিপ্লাই করে দাও 100, জাস্ট দুটো জিরো দেখো ক্যান্সেল হলো, 12 দিয়ে 24 আর একটা শূন্য পড়ে গেল, 20%। ঠিক আছে, রেট কত হয়েছে? এটা না 20%। কি করেছি? সেকেন্ড ইয়ারে বলেছে অ্যাকুমুলেটেড হচ্ছে কত না 1200, এবং থার্ড ইয়ারে অ্যাকুমুলেটেড হচ্ছে 1440। তাহলে সেই সাম অফ মানি যেটা আছে তার উপরে কত পার্সেন্টেজ হচ্ছে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন রকম চাইবে। ঠিক আছে, যেখানে যে ধরনের তথ্য দিবে সেভাবে অঙ্কগুলো সলভ করতে হবে। যেখানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বলে দেয় যে এত টাকা করে পাওয়া গেছিল, ঠিক আছে, এটা অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে, কারণ সুদের মূল্য। তো সেখান থেকে আমরা কত এক্সট্রা পাচ্ছি থার্ড ইয়ারে গিয়ে দেখছি না 240 টাকা। এই 240 টাকা সেকেন্ড ইয়ার যেটা প্রিন্সিপাল হলো, যার উপর বেশ করে থার্ড ইয়ারে তো বেড়েছে,
তো তার উপর আমরা পার্সেন্টেজটা বের করে নিলাম যে কতটা পার্সেন্টেজ গিয়ে হয়েছে 1440। ওকে, তো এইভাবে এটা আমরা সলভ করলাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু। ওকে, দেখো এখানে কি করতে হবে, টাইম বের করতে হবে। ওকে, কি বলেছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 30,000 প্রিন্সিপাল দেওয়া আছে, 7% পার এনামে। ওকে, কত হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হচ্ছে রেট, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে কত টাইমে গিয়ে সেটা হয়েছে, সময়টা বের করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে কি করবে, এখানে যদি তোমরা ওই রেশিও মেথড কাজে লাগাও টাইম বের করার ক্ষেত্রে, তো সেটা খুব সহজ হয়। ঠিক আছে, টাইম বের করার ক্ষেত্রে যদি কাজে লাগাও রেশিও মেথড তাহলে খুব সহজ হয়। দুটো মেথডই বলে দিচ্ছি, বেসিক মেথড প্লাস হচ্ছে রেশিও মেথড। ওকে, দেখো রেশিও মেথড আমরা রেট কে টার্গেট করি 7/100। তো এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কত হচ্ছে 107। আচ্ছা, এখানে আমাদের 100 হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ওকে, আর অ্যামাউন্ট হচ্ছে 107। তাহলে এটাকে আমরা করতে পারবো কত বছরে গিয়ে এর পাশাপাশি একটা ভ্যালুতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই প্রিন্সিপাল অ্যামাউন্ট, কারণ এটা দেওয়া আছে আমাদের। আর এখানে আমরা অ্যামাউন্টও প্রিন্সিপাল অ্যামাউন্ট তো 30,000 দেখছি আমরা। ঠিক আছে, বাট অ্যামাউন্টও আমরা করতে পারবো এখান থেকে যদি 30,000-এর সঙ্গে এই 4,347-কে যোগ করে নিই, তাহলে কত হবে, 34347 হবে অ্যামাউন্ট। এটাকে আমাদের দেখতে হবে যে কত রেশিওতে আছে। ঠিক আছে, এটা যদি আমরা রেশিও করি তাহলে সেই রেশিওতে এটাকে আমাদের নিয়ে আসতে হবে সেই ভেঙে ভেঙে। ঠিক আছে, 34347 3 দিয়ে ক্যান্সেল করছি, 3 দিয়ে ক্যান্সেল করলে এটা পাচ্ছি, আর এটাকে 3 দিয়ে ক্যান্সেল করলে 3 4 12, 3 4 12 আর 3 9 27, এটা পেলাম। 3 দিয়ে ক্যান্সেল করেছি। ঠিক আছে, রেশিও করছি, 3 দিয়ে ক্যান্সেল করছি। তাহলে এই যে রেশিও ফরম্যাটটা এলো, এরপর তো আর হবে না। ঠিক আছে, ক্যান্সেল, কারণ এটা 5 দিয়ে ক্যান্সেল হবে, আদারওয়াইজ 2 দিয়ে ক্যান্সেল হবে। বাট এখানে 5 দিয়ে হবে না, 2 দিয়ে হবে না, যে নাম্বারটি রয়েছে এরকম একটা পর্যায়ে আসবে। তারপর ফাইনালি যেটা হবে, এইটাকে চেষ্টা করবে এই ফরম্যাটে ফেলার। ঠিক আছে, কতবারে কি হচ্ছে, তাহলে তুমি বুঝতেই পারছো একটা যে কোনো করলেই হবে। ঠিক আছে, এটা তুমি দেখছো যে 10,000কে তুমি যদি 100 দুবার লেখো তাহলেই হয়ে যাচ্ছে, তাহলে তো 10,000 হয়ে যায়। একবার লিখেছো আর একবার লিখেছো, 107, এটাকে স্কোয়ার করো, এটা চলে আসবে, 10-এর স্কোয়ার করে এটা চলে আসবে, মানে 100 দুবার লিখেছো, 10,000 হয়ে গেল। কারণ কটা টার্ম হলো, 1 2, তার মানে টাইম কত, 2 বছর। ঠিক আছে, 2 বছর এটা হয়েছে। ক্লিয়ার, আশা করছি বোঝাতে পেরেছি। বেসিক মেথড যদি করো সেখানে কি হবে, অ্যামাউন্ট ইকুয়ালস টু আমাদের ফর্মুলা থাকে 1 প্লাস r/100, পাওয়ার থাকে n, এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে আমরা অ্যামাউন্ট বের করতে পেরে যাচ্ছি কি 34347 ইকুয়ালস টু p রয়েছে এটা। ওকে, আর এদিকে r রয়েছে কত, 7, তাহলে 107 ডিভাইডেড বাই 100, n রয়েছে এটা। এখানে কি করবো আমরা 34347 এর তলায় এই 30,000-কে নিয়ে আসছি। ঠিক আছে, 30,000-কে নিয়ে এলাম, তাহলে এদিকে কি পড়ে থাকলো, কারণ n তো তাদের সাথেই আছে, তাহলে এটাকে আমাদের এদিকে রাখতে হবে। ওকে, এইটাকে এখন এই ফরম্যাটে ফেলতে হবে। ক্যান্সেল করছি, জাস্ট 3 দিয়ে ক্যান্সেল করেছি, ক্যান্সেল করতে হবে 3 দিয়ে, তাহলে 11449, আর তলায় থাকবে 3 দিয়ে ক্যান্সেল করলে 10,000। ঠিক আছে, আর এদিকে থাকলো 107 আর নিচে আছে 100, পাওয়ারে রয়েছে n। তাহলে এই ফরম্যাটে এটাও সেম, এই ফরম্যাটে তোমাকে করতে হবে এটাকে। ঠিক আছে, কতবারে হচ্ছে, স্কোয়ার করে না কিউব করে হচ্ছে, তো 107-এর স্কোয়ার করলে আর 100 স্কোয়ার করলে এই ভ্যালুগুলো আসে। ঠিক আছে, তাহলে 107, এই জন্য স্কোয়ার কিউব ওই এগুলোর মধ্যে ইনফ্লুয়েন্সে থাকতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গেলে। ঠিক আছে, ফর্মুলা মেথড। তাহলে এর ভ্যালু কত এলো, 2 এ ম্যাচ করছে, বেস সেম রয়েছে, তাহলে নাম্বার অফ যে n সেটাও সেম হলো, কারণ 2 ভাবে আমাদের দুটো মেথডে দেখো 2 এসে। তো এই হচ্ছে অ্যাপ্রোচ, বেসিক মেথড এবং এটি আমাদের যে রেশিও মেথড, দুটো ক্ষেত্রেই পারবে টাইম বের করতে। ঠিক আছে, যেটা সুবিধা মনে হবে সেটা নিজে থেকে হ্যাবিচুয়েট করবে। ওকে, এখানে দেখো বলা হয়েছে ইন হোয়াট টাইম উইল 1000 রুপিস বিকাম 1331 রুপিস, ওকে, এট 10% পার এনাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে এখানে অ্যানুয়ালি বলে দিয়েছে, অ্যানুয়ালি যদি ক্যালকুলেট করছে এরকম বলে তাহলে তো ফাইন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে কত টাইমে গিয়ে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট
কি হচ্ছে না, টোটাল সুদে আসলে বা অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 1331, 10%-এর রেটে। ওকে, এটা বলেছে। তো দেখো টাইম যখন বের করতে বলবে, তো যদি আমরা ফর্মুলা মেথডে দেখি, ঠিক আছে, প্রত্যেকটা মেথডেই সলভ করতে পারবে, আমরা ফর্মুলা মেথডে আসছি। ওকে, তাহলে এই হচ্ছে ফর্মুলা, যেখানে আমাদের এন মানে টাইমটাই বের করতে বলেছে, কত টাইমে গিয়ে এই ধরনের কন্ডিশন তৈরি হচ্ছে। তো অ্যামাউন্ট দেখো দিয়ে রেখেছে, আর প্রিন্সিপাল হচ্ছে 1000, 1 প্লাস থাকছে আর হচ্ছে 10%, আর থাকছে এন। ওকে, যা বের করতে হবে, এটা তো গিভেন নেই, এটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে কি করতে পারবে, এই যে 1331 আছে, যেমন ধরো 2x ইকুয়ালস টু 10, এটা যখন থাকে তখন কি করো, x বের করতে হলে 10/2 করো। তো সেম এই প্রসেসটাই কাজ করছে এখানে। এদিকে 1331 এর নিচে 1000 কে রাখো, ঠিক আছে। তাহলে এদিকে পড়ে থাকছে কি 1 প্লাস 10/100, আর পাওয়ার থাকছে n। ওকে, এখন দেখো নাম্বারটাকে দেখার চেষ্টা করো যে এটা, এই পাওয়ারের যে ভ্যালুটা রয়েছে, এটাকেও একটা পাওয়ারে কনভার্ট করার চেষ্টা করো, ঠিক আছে, স্কোয়ার বা কিউবে কনভার্ট করার চেষ্টা করবে। ওকে, তাহলে বেস যদি সেম হয়, ঠিক আছে, বেস যদি সেম হয় মনে করো, তাহলে এটা যদি আমাদের জানা থাকে না, ঠিক আছে, তাহলে এটা আমরা টুই বলতে পারবো, যেহেতু বেস সেম আছে। তো সেই কন্ডিশনটাতে নিয়ে আসতে হবে এই ফর্মুলা মেথডে। ওকে, তো এটা যদি আমরা যোগ করি তাহলে 110/100 পাবো, আর পাওয়ার থাকছে n। ওকে, আর এখানে দেখো একটা জিরো তো ক্যান্সেল করতে পারছো, তাহলে এখানে একটা জিরো ক্যান্সেল করতে পারবে। ওকে, তাহলে তার মানে ফাইনালি এটাকে আমরা বলবো কি থাকছে এখানে না, 11/10 এটা থাকছে। এখন এই সংখ্যাটা যদি ভালো করে দেখো, 10 এর কিউব 1000 হয়, আর 11 এর কিউব 1331 হয়। ওকে, তার মানে দেখো বেস তো সেম আছে, তাহলে n এর ভ্যালু কি বলতে পারবে 3। তার মানে কত টাইমে গিয়ে এরকম হচ্ছে, 1000 টাকা জমা দিলে 1331 টাকা তৈরি হচ্ছে না, 3 ইয়ার্স। তো এইভাবে ফর্মুলা মেথডে সলভ করতে পারবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এখন থেকে রেশিও মেথডেও করতে পারছো। ওকে, কিভাবে, রেশিও মেথড আমরা কি করি, টার্গেট করি রেট অফ ইন্টারেস্ট 10% রয়েছে, তাহলে এটাকে 10/100 বলবে, 1/10 হবে এটা। তাহলে এখানে আমরা অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও করতে পারি। প্রিন্সিপাল যেখানে 10, আর এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে ইন্টারেস্ট। ওকে, তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যখন করবে সেটা হয়ে যাবে অ্যামাউন্ট। ওকে, তো অ্যামাউন্টও গিভেন আছে আর প্রিন্সিপালও গিভেন আছে। কতবার গুণ করলে পরে এটা আসছে দেখো, 11 11, তিনবার যদি গুণ করো 10 10, তিনবার যদি গুণ করো তখন গিয়ে সেম অ্যামাউন্ট আর প্রিন্সিপাল আসছে। ওকে, তো ফাইনালি তার মানে আমরা কি বুঝছি, এগুলোতে এক একটা টার্ম, তার মানে তিনবার করলে আসছে, তো 3 আসছে। ওকে, এইভাবে করতে পারবে, যেটা সুবিধা মনে হবে সেটা থেকে আমরা ক্যারি অন করবো। ওকে, আশা করছি বোঝা গেছে দুটোই মেথডে। নেক্সট প্রশ্ন দেখো, তাহলে টাইম এইভাবে বের করবে। ওকে, এখন দেখো এই প্রশ্নে রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। ওকে, রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। কি বলা আছে, দ্য সিআই অন এ সাম অফ মানি 1000 rupees in 2 years is 440। ওকে, 1000 টাকাতে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কত, 2 বছরে 440 টাকা, এরকম বলে রেখেছে। তার মানে প্রিন্সিপাল গিভেন আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট গিভেন আছে 1000, টাইম গিভেন রয়েছে 2 ইয়ার্স, আর সিআই এটা তোমাকে দিয়ে রেখেছে কত, 440। তাহলে তোমাকে বের করতে হবে আর, ঠিক আছে। দেখো ফর্মুলা মেথডে যাচ্ছি আমরা, অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r/100, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, যেখানে ডাইরেক্টলি সিআই বের হয় না, অ্যামাউন্ট বের হয়, ঠিক আছে। এটা প্রথম থেকে আমি এটা বলে বলে আসছি। তাহলে অ্যামাউন্ট কি করে পাবে, প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্টকে যোগ করো, তাহলে কত আসছে, এই ভ্যালুটি আসছে 1440, যোগ করলে অ্যামাউন্ট হচ্ছে 1440, আর প্রিন্সিপাল 1000 রয়েছে, 1 প্লাস আর, এটা হচ্ছে 100, আর টাইম রয়েছে 2। ওকে, এটা গিভেন রয়েছে। সেম একই রকম ভাবে 1000 নিচে লেখো, আর 1 প্লাস r/100, আর এটা পাওয়ার থাকলো। ওকে, এখন দেখো একটা জিরো তো ক্যান্সেল হচ্ছে, তাহলে ফাইনালি এই ভ্যালুটি থাকলো 1 প্লাস এদিকে r/100 রয়েছে। তাহলে এই যে স্কোয়ার দেওয়া আছে এই পাশে, ঠিক আছে, ধরে নাও এক্স এর স্কোয়ার এদিকে থাকলো 16, তো এক্স এর ভ্যালু কিভাবে বের করো, এদিকে স্কোয়ার রুট করে দাও এই সংখ্যাটির, তখন গিয়ে বলো যে 4 হচ্ছে এক্স এর ভ্যালু। তো সেম এই সিনারিওটি কাজ করবে এখানে, ঠিক আছে। এটা স্কোয়ার রুট করে দিচ্ছি 144 ডিভাইডেড বাই 100 এর, তাহলে এদিকে সিম্পলি করে থাকলো, ঠিক আছে। ওই স্কোয়ার তুলে দিলাম, তার মানে কি সমানের এই পাশে স্কোয়ার রুট করতে হবে যে ভ্যালু থাকবে তার, এদিকে r/100 করে থাকলো। ওকে, তাহলে স্কোয়ার রুট করলে 144 এর 12 হয়,
আর 100 স্কোয়ার রুট করলে 10 হয়, আর এতে থাকছে আমাদের 1 প্লাস r/100। ওকে, এখন 12/10 ইকুয়ালস টু এটা যদি যোগ করো তাহলে কি থাকবে, নিচে এলসিএম 100 আসবে, আর এটা 100 প্লাস r হবে। তাহলে এখন এই 100 কে ক্রস মাল্টিপ্লাই করছো, ক্রস মাল্টিপ্লাই করলে 1200 হয়ে যাবে। এটা 100 গুণিত 1200 হলো, আর এদিকে 1000 প্লাস 100 আর হবে, সরি 100 না 10, এটা কি হবে 10 হবে, কারণ এই 10 মাল্টিপ্লাই হচ্ছে উপরে 100 প্লাস আর এর সঙ্গে, ঠিক আছে। তাহলে এটা এলো। এখন দেখো এই 1000 এদিকে যখন আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে অনলি 200 পড়ে থাকছে, আর এদিকে 10 আর পড়ে থাকছে। তাহলে আর এর ভ্যালু কত হবে বলো, একটা জাস্ট জিরো ক্যান্সেল হয়ে গেল, মানে 20। তাহলে আর এর ভ্যালু কত হলো 20, মানে 20% রেটে এটা হয়েছে। ক্লিয়ার? এইভাবে তখন ফর্মুলা মেথড ইউজ করে বের করতে পারবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এটাকে যদি রেশিও মেথডে করো তাহলে কি হতো, দেখো ফর্মুলা মেথডে কতগুলো প্রসেস যেতে হচ্ছে, কতটা ক্যালকুলেট করতে হচ্ছে, তবে দিয়ে বেরোচ্ছে। এটাকে রেশিও মেথডে করলে কত সুবিধা হতো। দেখো আমরা অ্যামাউন্ট আর প্রিন্সিপালের হচ্ছে রেশিও করি, তো আর যাই পার্সেন্টেজ থাকে সেখান থেকে আমরা অ্যামাউন্ট আর কি করি, এই প্রিন্সিপালের রেশিও করি। তো অ্যামাউন্টও গিভেন আছে আর এটা সিআই গিভেন আছে, তার মানে 1440 আর এটা হচ্ছে 1000। ওকে, তাহলে দেখো একটা জিরো জাস্ট ক্যান্সেল করতে পারবে, একটা জিরো যদি আমরা ক্যান্সেল করি তাহলে এখান থেকে আমরা দেখছি যে এটা 12 স্কোয়ার, এটা হচ্ছে 10 স্কোয়ার, ঠিক আছে। তো এটা যেহেতু 2 ইয়ার্সে বলেছে তাহলে স্কোয়ারই হবে। ওকে, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা তো ডাইরেক্ট দেওয়া ছিল প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, এটা যদি আমরা ভেঙে লিখি, কারণ 2 ইয়ার্স যেহেতু দেখছি তাহলে দুবারে নিশ্চয়ই হবে। ওকে, দুবারই হলো। তাহলে এখানে দেখো প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে কত ডিফারেন্স রয়েছে, 2 এর ডিফারেন্স রয়েছে। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে যেটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে, রেশিওতে ইন্টারেস্ট হচ্ছে এটা। তাহলে এই যে ইন্টারেস্ট 2, এটা পার্সেন্টেজে কত, কার উপরে, প্রিন্সিপালের উপরে। তাহলে পার্সেন্টেজে যেহেতু করছে, রেট বের করছে, এটা সবসময় পার্সেন্টেজে হয়, সেই জন্য মাল্টিপ্লাই হবে এখানে 100। তাহলে এটা ক্যান্সেল হচ্ছে 10 দিয়ে, তাহলে ফাইনালি 20% হচ্ছে, ঠিক আছে। দুটো মেথডেই সেম বেরোবে। ওকে, তাহলে এখানে টাইম যেহেতু গিভেন থাকছে, এখানে আমরা অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও করে নিচ্ছি। টাইম 2 থাকছে, সেই জন্য এটাকে দুবার ভেঙে লিখতে পারছি, বা একবার লিখলেও কোনো ক্ষতি নেই। সেটা দেখবে যে ডিফারেন্স কত আছে না 2, তো যে ডিফারেন্সটা বের হচ্ছে সেটা প্রিন্সিপালের কত পার্সেন্টেজ, জাস্ট বের করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এতটা প্রসেসে ক্যালকুলেট না করে এটা একটা সিম্পল প্রসেসেই বের করে নিতে পারবে, যদি কনসেপ্টগুলো বুঝো তাহলেই করতে পারবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু ভেরি ডিফিকাল্ট। করেছি প্রিন্সিপাল দেওয়া আছে, অ্যামাউন্ট করে নিলাম, এই সিআই তো এখানে গিভেন রয়েছে, এটাকে ডাইরেক্ট আমরা রেশিও মেথডে কনভার্ট করে নিলাম যে অ্যামাউন্ট আর প্রিন্সিপাল কত। তো সেটাকে আমরা ছোট করে ভাঙলাম, ঠিক আছে, যেহেতু টাইম জানি। তাহলে সেখানে দেখছি যে কতটা ডিফারেন্স, যেটা ডিফারেন্স সেটাই তো ইন্টারেস্ট। ওকে, তাহলে এই যে ডিফারেন্স বেরোলো সেটা পার্সেন্টেজে কত হচ্ছে প্রিন্সিপাল, এইভাবে বের করতে পারবে। এরপর চলে আসছি নেক্সট, দেখো কোয়েশ্চেন নাম্বার 10। তাহলে অলরেডি আগে আমরা শিখলাম অ্যামাউন্ট কিভাবে বের হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট হয়, টাইম কিভাবে ক্যালকুলেট হয়, রেট অফ ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট হয়। ওকে, চারটাই আমরা শিখে নিয়েছি। এরপরে এটা স্পেশাল একটা টাইপ, অনেকবার এসেছে এক্সামে, ভালো করে শিখে নাও। খুব সহজভাবে বলবো, এটা উইথ ট্রিক্স বলবো, ঠিক আছে, কারণ এর যে বেসিক মেথড সেখানে যদি যাও অনেক লেন্দি হবে এবং বুঝতেও সমস্যা হবে। ওকে, দেখো কিভাবে কাজ করবে এটা। প্রশ্নে কি বলেছে, বলেছে এ সাম অফ মানি, নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা, প্লেসড এট কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের রেটে দেওয়া রয়েছে, যেটা কি হচ্ছে না ট্রিপল টাইম হয়ে যাচ্ছে ইন 8 ইয়ার্স, 8 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে। X টাকা জমা ছিল, 8 বছর পুরো গেল 3 টাইমস হতে, ঠিক আছে। ট্রিপল ইটসেলফ, যে টাকাটা জমা ছিল সাম অফ মানি, এটা ট্রিপল টাইম হয়ে যাচ্ছে কবে না 8 ইয়ার্সে। এই ঘটনাটা ঘটছে কবে, 8 ইয়ার্সে। ক্লিয়ার? তাহলে তোমাকে প্রশ্ন বলছে ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট অ্যামাউন্ট টু 81 টাইমস ইটসেলফ। তাহলে 81 টাইমস হতে হলে কত সময় লাগবে। তাহলে 3 গুণ হলো 8 বছরে, আরো 3 গুণ হবে 8 ইয়ার্সে, তাহলে কত হলো, 3 গুণ হয়ে গেলে 9 টাইমস হয়ে যাচ্ছে, তাহলে আরো 3 গুণ হবে 8 ইয়ার্সে, তাহলে এটা হয়ে যাবে 27 গুণ। আরো যখন 3 গুণ হবে আরো 8 ইয়ার্স লাগবে, তখন হয়ে যাচ্ছে দেখো 27 গুণিত 3 মানে 81, তাহলে 81 টাইম হয়ে গেল। 81 টাইম হতে কতগুলো টাইম লাগছে, 8 বছর 8 বছর 8 বছর, 8 চারে 32 বছর লাগছে। 32 ইয়ার্সে গিয়ে 81 টাইমস হবে।
এই প্রসেসটিকে কাজ করা। ওকে, এটা হচ্ছে অ্যাপ্লাই করবে, এইভাবে সলভ করার চেষ্টা করবে। আশা করছি বুঝতে পেরেছো। কোনো একটা নির্দিষ্ট পরিমাণের টাকা যদি 8 বছরে 3 গুণ হয়, তাহলে 81 গুণ হবে কত বছর? করছি পরপর 3 গুণ করে যাচ্ছি, 8 বছর 8 বছর করে বাড়িয়ে যাচ্ছি, দিয়ে ফাইনালি যখন হয়ে যাচ্ছে 81 টাইমস, এগুলোকে যোগ করে নিচ্ছি। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এ সাম অফ মানি প্লেসড এট কম্পাউন্ড ইন্টারেস্ট 4 টাইম ইটসেলফ ইন 15 ইয়ার্স, 4 গুণ হচ্ছে 15 বছরে। ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট অ্যামাউন্ট টু 256 টাইমস ইটসেলফ? ওকে, পুরো 256 টাইম হবে কখন? তো এক্স পরিমাণের টাকা ছিল, যেটা 15 বছরে গিয়ে 4 টাইমস হচ্ছে, আরো 15 বছর গিয়ে 4 টাইমস হবে, তার মানে 16 টাইম হলো। ঠিক আছে, এর 4 মানে কি 16 টাইম হয়ে যাচ্ছে। এরপর এই যে 16x টাকা আছে, এটা আরো 15 বছরে গিয়ে 4 গুণ হবে, মানে 64 টাইমস হবে। আরো 15 বছরে গিয়ে এটা যখন 4 গুণ হবে, তখন সেটা হয়ে যাবে 256 টাইম। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এটা হচ্ছে 60 ইয়ার্সে। ঠিক আছে, যোগ করলাম 15 4 60, তো এইভাবে হচ্ছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, স্যার এখানে বলেছে ইফ এ সার্টেন সাম অফ মানি becomes equal to 64 times itself in 27 years, 27 ইয়ার্সে গিয়ে 64 টাইমস হচ্ছে, তাহলে ইন হাউ মাচ, ইন হাউ টাইম, ঠিক আছে, হাউ মাচ টাইমই বলতে হতো, উইল ইট বিকাম 512 টাইমস ইটসেলফ? ওকে, তাহলে এটা কি করবে তখন? দেখো এক্স পরিমাণের টাকা ছিল, যেটা 27 বছরে গিয়ে 64 টাইমস হচ্ছে, তাহলে আরো 64 টাইমস হতে 27 বছর লাগবে। তাহলে 64 গুণ করলে কত হয়? তার স্কোয়ার হয় 4096। তাহলে 512 কি আসছে? আসছে না। তার মানে এটাকে একটু কমাতে হবে আমাদের। 64কে আমরা 8 গুণ করে যদি ধরি, ঠিক আছে, এরপর যদি এক্সিট করে যায় তখন সেটাকে হাফ করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্স পরিমাণের টাকা ছিল 8 টাইমস হচ্ছে, যখন এটাকে হাফ করছি তখন এই টাইমটাকে হাফ করতে হবে। 27-এর হাফ হচ্ছে 13.5, 13.5 বছরে 8 গুণ হচ্ছে, তার মানে আরো 13.5 বছরে 16 হবে, তাহলে না 8 8 64 হয়, 8 টাইমস হলে 64 টাইমস হয়ে যাবে, 8 8 64, 64 গুণ হলো। ওকে, তার মানে দেখো 13.5 13 27 বছরে পুরোটা দেখছি আমরা কবে? 27 বছরে কিন্তু 64 টাইমস হচ্ছে, যা প্রশ্ন বলে রেখেছে, কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে। আবার নেক্সট 13.5 বছরে কি হবে? এটা আরো 8 টাইমস হয়ে যাবে, তাহলে 64 ইন্টু যদি 8 করো তখন 512 হচ্ছে। ওকে, ক্লিয়ার? তাহলে এগুলোকে যোগ করো, 13 3 39 আর এদিকে 15, তার মানে 41.5, এতটা টাইম হচ্ছে লাগবে না, 41 40, ঠিক আছে, 39 আর 40 আর 0.5, 40.5 ইয়ার্স তার মানে লাগবে। ঠিক আছে, ওকে, এইভাবে এই ধরনের প্রশ্নগুলো সলভ করবে। আশা করছি এই প্যাটার্নটি বুঝতে পেরেছো যে কিভাবে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবে। স্টেটমেন্ট বেস প্রশ্ন রয়েছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, দুটো স্টেটমেন্ট গিভেন আছে। স্টেটমেন্ট যখন গিভেন থাকে ট্রু ফলস বলতে হয় আমাদের। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 280 ফর 18 মান্থস এট 10% per annum ইজ 44.3 রুপিস, এটা বলেছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে রেখেছে কত না 44.3 রুপিস হচ্ছে। 280 টাকা কেউ যদি জমা করছে 18 মাসে 10% পার এনামের বেসিসে, কত হচ্ছে না 44.3 রুপিস হচ্ছে। এটা তোমাকে টেস্ট করতে হবে, মানে এটা দেখতে হবে যে ইজ ইট কারেক্ট অর নট। ওকে, কিভাবে করবে? তাহলে এখানে 18 মান্থসে 1 ইয়ার প্লাস 6 মান্থস পাচ্ছি। ওকে, পুরো 1 ইয়ারে যদি 10% দিই তাহলে একটা তো 10% পাওয়া যাবে, আর 6 মান্থস মানে কি 1 ইয়ারের হাফ, তার মানে ওই হাফ মান্থে মানে হাফ ইয়ারে পুরো যে অ্যানুয়ালি পার্সেন্টেজটা দিচ্ছে তার হাফ পার্সেন্টেজই পাবো। ওকে, তার মানে এই পার্সেন্টেজটি টোটাল পাচ্ছে। ক্লিয়ার? এটাকে তুমি দুটো প্রসেসে করতে পারো, যেহেতু তুমি পার্সেন্টেজ গুলো জেনে গেলে দুটো টার্মে সে কত পার্সেন্টেজ পাচ্ছে টোটাল, তো এটাকে সিঙ্গেল পার্সেন্টেজ করে নিতে পারবে। ওকে, কত হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্টেজ পাবে, এইভাবে 20 হলো, এটা জিরো ক্যান্সেল হয়ে গেল, তার মানে 1/2 মানে হাফ, 15 প্লাস হচ্ছে 0.5, তার মানে 15.5 পার্সেন্টেজ পাবো। ক্লিয়ার? তাহলে 280-র
15.5 কত পার্সেন্টেজ হয়, সরি কত ভ্যালু আসে, এটাই হচ্ছে সিআই। সিঙ্গেল পার্সেন্টেজ মেথডে ডাইরেক্ট সিআই বেরিয়ে যায়। ওকে, তো যে জায়গায় যে সিচুয়েশনে যে মেথড কাজে লাগাতে পারবে সেই মেথডকে কাজে লাগাবে, ঠিক আছে। একটা জিরো জাস্ট ক্যান্সেল করে দিলাম, এরপরে এটাকে ক্যান্সেলও করতে পারো, 5 দিয়ে হার্ডলি ক্যান্সেল করো, 5 দিয়ে ক্যান্সেল করলে 5 3 15, 5 1 5 হবে, আর 5 20 বারে 100 হবে। 2 দিয়ে ক্যান্সেল করছি 10, 14 এলো, ঠিক আছে। 14 আর 31 এর গুণ করো, 14 আর 31 এর দেখো গুণ করে কত হচ্ছে, আসবে হচ্ছে 434, নিচে রয়েছে 10, তার মানে 43.4 আসবে। 44.4 তো আসছে না, তার মানে এটা কি ভুল রয়েছে, ঠিক আছে। স্টেটমেন্টে কি ভুল রয়েছে, স্ক্রিনশট করে নাও, কারণ এখানে এটা আমি ইরেজ করে দেবো, ঠিক আছে। ফার্দার রেফারেন্সের জন্য স্ক্রিনশট করে নিতে পারো এই স্লাইড। বাকি তো খাতা পেন নিয়ে বসেছো সবাই, নোট ডাউন করতে থাকবে। ওকে, তাহলে এটা হয়ে গেল ইনকারেক্ট। স্টেটমেন্ট 2 তে কি বলেছে, এট 5.6% rate of simple interest a certain sum will be doubled in 15 years। যদি বলেছে সিম্পল ইন্টারেস্টের রেট কত থাকে না, 5.6% থাকে, তাহলে নির্দিষ্ট পরিমাণের একটা অ্যামাউন্ট কি হবে, 15 বছরে ডবল হবে। তাহলে কি করে বের করবে, কি বলেছিলাম আমি, এইভাবে যদি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ডবল এই রিলেটেড কোশ্চেন থাকে তখন কি করবে, ধরে নাও প্রিন্সিপাল হচ্ছে এক্স, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত এক্স, তাহলে ডবল হচ্ছে মানে কি অ্যামাউন্ট ডবল হবে, সুদে আসলে মিলে হচ্ছে, তার মানে 2x হয়ে যাচ্ছে, ডবল হচ্ছে। ওকে, আর টাইম সেখানে বলে রেখেছে কত না, 15 ইয়ার্সে হচ্ছে এটা। ওকে, তাহলে এখান থেকে বলো সিম্পল ইন্টারেস্ট কত, 2x মাইনাস এক্স, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করলেই তো ইন্টারেস্ট পাওয়া যায়, তাহলে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এক্স, ঠিক আছে। সেই জন্যই বলেছিলাম আমি তোমাদের। তাহলে এখান থেকে আমরা এই টাইমে দেখছি যে 15 ইয়ার্সে যে বলেছে এটা হচ্ছে কিনা, টাইম বের করে নিচ্ছি, ঠিক আছে। টাইম বের করার ফর্মুলা কি, SI ইন্টু 100, আর নিচে বাকি দুটো প্যারামিটার। ওকে, কারণ সিম্পল ইন্টারেস্টে 3টি প্যারামিটার আছে, টাইম, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর রেট অফ ইন্টারেস্ট, আর নিচে থাকে 100। ওকে, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু কি হয়, PTR বাই 100, প্রিন্সিপাল অ্যামাউন্ট টাইম ইন্টু রেট ডিভাইডেড বাই 100 হয়। এখন যখন টি বের করবে তখন এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর টি এর সঙ্গে যে প্যারামিটারগুলো আছে সেগুলো নিচে চলে আসবে, এই ধরনের কন্ডিশন কাজ করছে। তাহলে SI হচ্ছে 1। তো আমি বলেছিলাম তোমাদের যত গুণ বলবে তাহলে সিম্পল ইন্টারেস্ট তার থেকে 1 কম লিখবে, তাহলে দ্বিগুণ বলেছে, ডবল বলেছে মানে কি দ্বিগুণ, তাহলে দ্বিগুণের থেকে 1 কম লিখবে, সেটাই হচ্ছে দেখো। ওকে, আর রেটে কত হচ্ছে না 5.6, এটা 15 বছরে আসছে কিনা দেখো, যদি ইকুয়াল হয় তাহলে ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করে দেখো যে 15 বছরই আসছে তাহলে ঠিক হবে, আর ডেফিনেটলি দেখতে পাচ্ছ যে 5.6 মানে কি এটা 15 বছর আসবে না। ওকে, কত আসবে, এখানে 10 মাল্টিপ্লাই করো তাহলে এটা 56 হলো, এটা জাস্ট ডিভাইড করতে হবে, ক্যান্সেল তো পুরোপুরি হবে না, ঠিক আছে, জাস্ট একবার 2 দিয়ে হয়তো ক্যান্সেল হবে, এটা 17 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, 17 পয়েন্ট কিছু আসবে। এখানে 15 ইয়ার্স তো আসছে না, 17 আসছে, ডিভাইড করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে এটাও ইনকারেক্ট, বোথ স্টেটমেন্ট হচ্ছে ফলস, অপশন নাম্বার কি হবে, দুই কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ 800 at 10% per annum compounded semi-annually become 926.10 rupees। বলছে কত সময়ে 800 টাকা 10%-এর রেটে যদি জমা দেওয়া হয় তাহলে 926.10 টাকা হবে যদি সেটা সেমি অ্যানুয়াল বা হাফ ইয়ারলি ক্যালকুলেট করা হয়। ওকে, তো সেমি ইয়ারলি আর হাফ ইয়ারলি শব্দটা একই, কিন্তু এটাকে আমরা কিভাবে সলভ করব, 10% যেহেতু রেট বলেছে তাহলে অ্যানুয়ালি যখন বলছে, সরি সেমি অ্যানুয়ালি যখন বলেছে কারণ এটা 5% ধরতে হবে, কারণ সেমি অ্যানুয়ালি এক একটা হাফ ইয়ারে 5% করে পাবে, তবে তো পুরো ইয়ারে গিয়ে 10% হচ্ছে। ওকে, ফার্স্ট 6 মান্থস তারপরে 6 মান্থ, তাহলে অ্যামাউন্ট সমান সমান কি হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট 800 1 প্লাস 10%-এর রেটকে আমরা 5% ধরবো, আর পাওয়ার হবে n, যা বের করতে হবে। তো দেখো এখানে তলায় চলে আসবে 800, 1 প্লাস 5/100 থাকলো, পাওয়ার n রয়েছে, এটাকে জাস্ট আমরা কি করতে পারবো, পয়েন্ট তুলে দিলে নিচে 100 মাল্টিপ্লাই করতে হবে, কারণ এটা পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে। ওকে,
তাহলে এখান থেকে একটাই জিরো জাস্ট ক্যান্সেল হবে, একটা জিরো ক্যান্সেল হবে, তাহলে ফাইনালি কি থেকেছে 9261, আর নিচে রয়েছে 8000, আর এদিকে আছে 1 প্লাস 5/, আচ্ছা 1 প্লাস 5/10 এটাকে আমরা কি করবো, যোগ করে নেবো ডাইরেক্ট। তো যোগ করলে কি আসছে 105/100। ওকে, 105/100 কে একবার ক্যান্সেল করা যাবে 20, আর এটা হচ্ছে 21 আসবে, 5 দিয়ে ক্যান্সেল করলাম। ওকে, এইবারে এটাকে ভাবো যে কত স্কোয়ার বা কিউবের মধ্যে কোন সংখ্যা আছে যার এই সংখ্যাগুলো আসতে পারে। তো 8000কে দেখো, তো 2 এর কিউব হয় 8, তাহলে যদি একটা শূন্য রাখো তার মানে 20 যদি কিউব করো তখন 8000 হবে। ঠিক আছে, 2 এর কিউব 8 হলো, আর শূন্য, শূন্যর পর 3 মানে 3টে শূন্য রিপিট হবে। ওকে, তো এইভাবে এটা আমরা দেখলাম কি না 20 হচ্ছে। তাহলে এটাও এদিকে যখন করে নিয়েছো আর নিচেরটা যখন সমান এসেছে তখন দেখবে এটা 21 এর এই কিউব হবে। এগুলো অনুমান করে করে প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ঠিক আছে, তো এটা 20 এর। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এন এর ভ্যালু কত না 3 হচ্ছে। ওকে, এন এর ভ্যালু কত আসছে 3। তো এইভাবে এখানে আমরা টাইম বের করে নিলাম, কত টাইমে হচ্ছে 3 ইয়ার্সে হচ্ছে। ক্লিয়ার? দেখো নেক্সট কোয়েশ্চেন, এখানে 3টি স্টেটমেন্ট গিভেন আছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, এগুলো এবিসিডি করে দেওয়া আছে। এখানে দেখতে হবে যে ঠিক স্টেটমেন্ট রয়েছে কোনটি। কি বলেছে, এতে 5% rate of simple interest a certain sum will be double in 15 years। তাহলে 5% রেটে বলেছে কি না ডবল হচ্ছে, তাহলে ডবলের ক্ষেত্রে টাইম চেক করো, এসআই ইনটু যেটা আমি বলেছি 100 ডিভাইডেড বাই পি ইনটু আর। টাইম দিয়ে দিয়েছে 5 বছর, সিম্পল ইন্টারেস্ট যা বলবে ডবল বললে ট্রিপল বলুক 4 টাইমস বলুক যাই বলুক না কেন এক কম লিখবে তাহলে সেটা সিম্পল ইন্টারেস্ট হবে। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট 2x হচ্ছে যেখানে প্রিন্সিপাল ছিল x, এটাই তো বলেছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট যখন বের করবে কি হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, সেই জন্য এটা লিখতে বলেছেন। ঠিক আছে, তাহলে x হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, বিয়োগ করলে তো x ই আসবে, আর নিচে p এটাও x রয়েছে, মাল্টিপ্লাই 100 আছে, আর r এর ভ্যালু 5% বলেছে, আর টাইম 15 বছর দিয়ে রেখেছে। এরপর এটা সলভ করো, তাহলে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা 20 ইয়ার্সে হচ্ছে, মানে 20 জাস্টিফাইড হচ্ছে না, এদিকে 15 এদিকে 20 বেরোচ্ছে, তার মানে স্টেটমেন্ট এ রয়েছে ভুল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এগুলো তো অনেক ভালো করে শিখিয়েছে সিম্পল ইন্টারেস্টে, এইভাবে এটা ভুল হলো। ওকে, বি তে কি বলেছে, এ সাম becomes double in 10 years, the annual rate of simple interest 12%। একটা নির্দিষ্ট পরিমাণের টাকা 10 বছরে ডবল হচ্ছে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বলেছে, তাহলে সেই ক্ষেত্রে কি রেট 12% রয়েছে, এটা তোমাকে দেখতে হবে। ওকে, এটা আমরা কিভাবে সলভ করব, টাইম দিয়ে শুরু করো, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে কত বছরে দিয়েছে, 10 বছরের, কি বলেছে ডবল বলেছে, তাহলে আবার আমরা দুটোই এক্স বলবো। ঠিক আছে, আর রেট কত না 12 বলছে, তাহলে 10, আর এদিকে যদি আমরা এক্স এক্স ক্যান্সেল করি, এটা কি ক্যান্সেল করলে 10 আসবে, আসবে না, কম আসবে। ওকে, তাহলে এটা জাস্টিফাই হচ্ছে না, এদিকে যাই আসুক জাস্টিফাই হচ্ছে না, 10 দিয়ে ভাগ করলে তো 100 কে 10 হয়, কিন্তু 12 দিয়ে আমরা করছি, তাহলে কি হবে, হবে না, তাহলে বিও রয়েছে ভুল। সি তে কি বলেছে, 1000 will become 1331 in 3 years, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট অফ 10% পারে না, তাহলে এটা আমরা অনেকবার করে সলভ করেছি। ঠিক আছে, এটা ডেফিনেটলি কারেক্ট রয়েছে, অনলি সি কারেক্ট রয়েছে। 1000 টাকা 1331 টাকা হয় 3 বছরে যদি 10% রেট দেয়। অনেকবার সলভ করলাম এটা দেখে। ঠিক আছে, প্রথম দিকের ক্লাসগুলো দেখতে থাকো, দেখো অনেকবার এটা আমরা সলভ করেছি। আমি নেক্সট চলে আসছি, নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, an amount deposited at 5% simple interest become 1512 in 4 years। সিম্পল ইন্টারেস্টে 5% রেটে কোন একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্টকে ডিপোজিট করা হয়েছে, যেখানে সুদে আসলে কি কত হচ্ছে না 1512 টাকা হচ্ছে। তাহলে হাউ মাচ দ্য সেম অ্যামাউন্ট উইল বিকাম ইন 2 হোল 1/2 ইয়ার্স, মানে 2.5 বছরের ক্ষেত্রে বলেছে যদি 10% রেটে সিম্পল ইন্টারেস্ট দেয় প্রতি বছর। ঠিক আছে, তাহলে সেটা কত হবে অ্যামাউন্ট বের করতে হবে। ওকে, কিভাবে সলভ করবে, দেখো এগুলো কিন্তু একবারে লেটেস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, উপরে ডেট দেওয়া রয়েছে কবে এই প্রশ্নটি এসেছে, কোন শিফটে এসেছে, ডেট এন্ড শিফট বোথ মেনশন রয়েছে। তাহলে আগে আমরা এখানে কি করবো, যে কত পরিমাণে টাকা ডিপোজিট করেছে বের করে নেবো, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল বের করে নেবো। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে গেলে আমাদের কি লাগে, সিম্পল ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 হয়,
নিচে বাকি যে দুটো প্যারামিটার পি এর সঙ্গে থাকে তারা চলে আসবে। ওকে, তাহলে এখানে সব গিভেন আছে, দেখো রেট গিভেন আছে, এটা অ্যামাউন্ট হচ্ছে, এটা টাইম। তাহলে আমরা পি যদি এক্স ধরে নিই, অ্যামাউন্ট তো গিভেন রয়েছে 1512, তাহলে বলো এখান থেকে সিআই কত হবে? জাস্ট অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করতে হয়, তাহলেই তো চলে আসে সিআই। ক্লিয়ার? এক্স ধরে নিয়েছি প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে এটা আগে বের করে নেব। তাহলে এক্স ইকুয়ালস টু কি হচ্ছে? সিম্পল ইন্টারেস্ট। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মাল্টিপ্লাই রয়েছে 100, নিচে টাইম বলে দিয়েছে কত? 4 বছর, রেট অফ ইন্টারেস্ট 5%। ওকে, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? এই 100 কে মাল্টিপ্লাই করো, বা মাল্টিপ্লাই না করে ডাইরেক্ট ক্যান্সেল করে দাও, যেহেতু এটা মাল্টিপ্লাই ফরম্যাটে রয়েছে। 4 5 20, 4 আর 5 20 হচ্ছে, আর 20 5 100, ডাইরেক্ট ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এরপর 5 দিয়ে গুণ করো, 1512 5 কত হয় গুণ করলে? 5 12 60, আর 15 5 75 হলো -5x। ওকে, তাহলে দেখো এটা -5x রয়েছে, তাহলে x প্লাস 5x হয়ে যাবে এদিকে, আর এদিকে 7560 থাকবে। 6x ইকুয়ালস টু হচ্ছে 75 60। তাহলে x এর ভ্যালু কত হবে? জাস্ট 6 দিয়ে এটাকে ক্যান্সেল করো, 6 কে 6, 6 2 12, 6 6 36, একটা 0, 1260 কত? প্রিন্সিপাল অ্যামাউন্ট 1260। তাহলে কি বলেছে? সেম যে অ্যামাউন্ট আছে সেটাকে যদি আমরা জমা করি, তাহলে 2.5 বছরে সেটা 10% রেটে অ্যামাউন্ট হয়ে কত আসবে এটা বের করতে বলেছে। সিম্পলি বের করে নিব, how much the same amount will become in 2.5 years at 10% simple interest rate বলেছে। ওকে, তাহলে এখানে দেখে নিব যে সিম্পল ইন্টারেস্ট কত পাওয়া যাচ্ছে। যেটা আমরা প্রিন্সিপাল বের করে নিলাম, 1260 টাকা যে প্রিন্সিপাল, এর উপরে 2.5 ইয়ার্সে 10% রেটে কত সিম্পল ইন্টারেস্ট তৈরি হবে? কত হবে বের করো, দুটো জিরো দেখো ক্যান্সেল হয়ে গেল। 2.5 আর 126 কে মাল্টিপ্লাই করে দাও, 126 আর 2.5 মাল্টিপ্লাই করলে এটা আসবে 315। ওকে, 315 আসছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপাল অ্যামাউন্ট 1260 প্লাস 315, এটা যোগ করে দিলে অ্যামাউন্ট পেয়ে যাবে কত হচ্ছে? 1575। অপশন নাম্বার 2 রয়েছে। ওকে, এইভাবে সলভ করতে হতো এটা। নেক্সট প্রশ্ন দেখো, আশা করছি বোঝা যাচ্ছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা হয়েছে assume of ₹10,000 is invested at rate of interest 8% per annum compounded half yearly, আর এটা হাফ ইয়ারলি ক্যালকুলেট হচ্ছে। 10,000 ইনভেস্ট করা আছে 8% রেটে। ওকে, হোয়াট উইল বি দ্য ম্যাচুরিটি অ্যামাউন্ট ইন 1.5 ইয়ার্স, মানে 1.5 বছর এর ম্যাচুরিটি অ্যামাউন্ট কত হবে? তার মানে কি অ্যামাউন্ট বের করতে বলেছে। তো অ্যামাউন্ট বের করা মানে কি খুব সহজ হয়ে গেল, প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনভেস্টেড অ্যামাউন্ট যেটা সেটাই প্রিন্সিপাল অ্যামাউন্ট 1 প্লাস r/100, অ্যামাউন্ট বের করছো ডাইরেক্ট এটা দিয়ে বের করবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এটা দিয়ে না বের করে আমরা এই যে পার্সেন্টেজ রয়েছে, 1 ইয়ারে তো পুরো 8% পাবে, কিন্তু এই যে হাফ ইয়ার রয়েছে, ঠিক আছে, হাফ ইয়ারে তো 4% পাবে, 6 মান্থসে 4% পাবে। ঠিক আছে, এটা তো 1.5 ইয়ার্স হয়ে যাবে, তাহলে এইভাবে দুটো পার্সেন্টেজ পাবে। ক্লিয়ার? এটাকে আমরা এক কাজ করতে পারি, অনেকভাবে বের করা যায়। ঠিক আছে, সেটা তোমাকে দেখতে হবে কি করে বের করবে। ফর্মুলা মেথড বের হবে, ডাইরেক্ট অ্যামাউন্ট বেরিয়ে যাবে। 10,000 রয়েছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, প্রথম বছরে 8% পাচ্ছে, তার মানে কি 108/100 হবে। কেন হচ্ছে? 1 প্লাস রেট বাই 100 থাকে। ঠিক আছে, এর জায়গায় 8 বসাচ্ছি, তাহলে এটা গুণ আর উপরে যোগ করছি, আর তারপরে 4% পাচ্ছে, তার মানে 104/100 হবে এটা। ঠিক আছে, এইভাবে করতে পারবে এটা ফর্মুলা মেথডে। জিরো ক্যান্সেল করো, জিরো ক্যান্সেল হলো, ফাইনালি 108 আর 104 গুণ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটাই সহজভাবে হয়ে যাবে, জাস্ট একটা গুণ করে নিতে হবে। ও হাফ ইয়ারলি বলে দিয়েছে আবার। ঠিক আছে, হাফ ইয়ারলি যখন বলেছে তখন এটা 1 ইয়ারেরটাও আবার 4, জাস্ট মিস্টেক হলো। ওকে, কারণ কোয়েশ্চেন ভালো করে না পড়লে একটু যদি কিছু মিস হয়ে যায় তাহলে কিন্তু পুরো মিস হয়ে যায়। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 যেটা বলে রেখেছে, assume of 10,000 rupees is invested at the rate of 8% per annum compounded half yearly, যেটা বলেছে কি হাফ ইয়ারলিতে ক্যালকুলেট হচ্ছে। তাহলে হোয়াট উইল বি দ্য ম্যাচুরিটি অ্যামাউন্ট ইন 1.5 ইয়ার্স। ওকে, তাহলে এটা আমাদের করতে হবে যেটা 8% তো দিচ্ছে পুরো ইয়ার,
ওকে, তাহলে হাফ ইয়ারলি যখন বলবে তখন এটা 4% হয়ে যাচ্ছে। আর 1.5 বছরে n সমান সমান 3 আসছে, তার মানে 1.5 বছরে হাফ ইয়ার করে করে যদি আমরা ধরি তাহলে n সমান কত আসবে, 3 আসবে। ওকে, তাহলে এরপর অ্যামাউন্ট বের করো। 10,000 মাল্টিপ্লাই 104/100, যেহেতু পাওয়ার 3 হবে n এর ভ্যালু, সেই জন্য এটাকে 3 বার লেখো। 104/100, 104/100, এটা ফাইনালি করতে হবে। ঠিক আছে, 4টা জিরো জাস্ট ক্যান্সেল করতে পারবে। আর এখানে 104-এর 3 বার গুণ করতে হবে। ঠিক আছে, কিউব করতে হবে এটা। 104-এর কিউব কত হবে, কিউব করলে জাস্ট এটা গুণ করে দেখবে এটা আসবে। আর নিচে যেহেতু 100 রয়েছে, 4টা জিরো ক্যান্সেল হয়েছে, তাহলে এখানে জাস্ট একটা পয়েন্ট পড়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার দেখো 24, এটা অপশন নাম্বার 1, ডাইরেক্ট অ্যামাউন্ট বেরিয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এ সার্টেন সাম অফ মানি ডাবল ইন 4 ইয়ার্স, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট পার অ্যানাম। একটা নির্দিষ্ট পরিমাণের ইন্টারেস্টের রেটে একটা সাম অফ মানি আছে, নির্দিষ্ট পরিমাণের টাকা আছে, যা 4 বছরে ডবল হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত দিচ্ছে এটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, এখানে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বলেছে যে রেট বের করতে হবে। তো আমরা কি ধরে নিচ্ছি, এক্স যেহেতু জানা নেই, আর অ্যামাউন্ট ডবল হচ্ছে মানে 2x হচ্ছে, আর এন দিয়ে রেখেছে 4 ইয়ার্স, এতগুলো ভ্যালু তোমাকে দেওয়া আছে। কি বের করতে হবে, রেট বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা যেটা সলভ করবো কিভাবে করবো, ফর্মুলাতে চলে যাই। অ্যামাউন্ট 2x হচ্ছে, যেখানে প্রিন্সিপাল থাকছে x, রেট বের করতে হবে, নিচে 100 রয়েছে আর এটা 4 দেওয়া আছে। ওকে, এরপর টু এক্স বাই এক্স চলে আসবে, এটা নিচে চলে আসবে। এখন এটাকে যদি আমরা যোগ করি 100 প্লাস আর, নিচে 100 থাকবে, এরকম ভ্যালু পাচ্ছি। আচ্ছা, এটা যোগ না করে সেম থাকবে, যেমন আছে এজ ইট ইজ লেখো। 1 প্লাস আর বাই 100, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এদিকে 2 এর √4 হবে। ঠিক আছে, 1 প্লাস আর বাই 100 তখন পড়ে থাকছে এদিকে। এখানে দেখো এই ভ্যালু কিন্তু গিভেন আছে, 2 1/2, এটা যদি পাওয়ার হয় তখন কি হবে, আর 2 1/4 এর ভ্যালু কি হবে। ঠিক আছে, এটাকে রুট ভাঙা মানে জাস্ট এটা। ঠিক আছে, 4 রুট ভাঙা মানে এই ধরনের কন্ডিশন হয়। তো এই ক্ষেত্রে আমরা ভ্যালু নিয়ে নিচ্ছি 2 √4 এর ভ্যালু এখানে প্রশ্নে কিন্তু অলরেডি দেওয়াই ছিল। ওকে, তো ডাইরেক্ট এটা আমরা লিখছি। এটা হবে না কারণ 1/2 নয়। ঠিক আছে, 4 রুট মানে 1/4 পাওয়ার, এটা চলে আসবে 1.1892। আর এদিকে 1 যে প্লাস আছে এটাকে মাইনাস করে নিতে পারছি, তাহলে আর বাই 10 থাকবে, সরি 100 থাকছে নিচে, 0.1892 মাইনাস করলে হচ্ছে আর বাই 100। এখন যখন আর এর ভ্যালু বের করবে, এই 100 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই হলে এই দশমিক জাস্ট এদিকে সরবে দুটো ঘর। ঠিক আছে, 100 যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে, কারণ দুটো জিরো রয়েছে, তাহলে 80.92% হবে। ঠিক আছে, 80.92 মানে অপশন নাম্বার 3। এই প্রশ্নটি এইভাবে সলভ হতো। ক্লিয়ার? বলো, এই অবধি কারো কোনো সমস্যা, কোনো প্রশ্নে মানে না বোঝার মতো প্রশ্ন থাকলো? ওকে, চলো নেক্সট প্রশ্নে মুভ করছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, সার্টেন সাম অফ মানি ইজ লেন্ড এট এ কম্পাউন্ড ইন্টারেস্ট রেট অফ 10% পার অ্যানাম। ওকে, 10% পার অ্যানামের রেটে সার্টেন মানি রয়েছে ইনভেস্টেড। ওকে, সাম অফ মানি আছে একটা সার্টেন, যেটা 10%-এর রেটে হাফ ইয়ারলি বেসিসে ক্যালকুলেট হচ্ছে, তাহলে এফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে 10% যখন থাকছে, এখানে তো শুধুমাত্র পার্সেন্টেজটাই গিভেন আছে, রেট অফ ইন্টারেস্ট। ওকে, তার মানে 5% হবে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি কত হবে, 5% হবে।
ওকে, তাহলে অ্যানুয়ালি গিয়ে, অ্যানুয়ালি মানে কি, দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে হোয়াট ইজ দ্য এফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। যদি হাফ ইয়ারলি ক্যালকুলেট হয় তাহলে অ্যানুয়ালি কত অ্যাকচুয়ালি রেটটা হবে, তার মানে জাস্ট পার্সেন্টেজটাকে কম্বাইন করতে বলেছে, প্রত্যেকটা হাফ ইয়ারে 5% করে পাবে, তাহলে অ্যানুয়ালি মানে কি দুবার 5% পাবে, ঠিক আছে। এটা একটা 6 মান্থস আর এটা একটা 6 মান্থস, 12 মান্থস হয়ে গেল, মানে তো 1 ইয়ার। এই 1 ইয়ারে গিয়ে এটা পার্সেন্টেজে কত, এফেক্টিভ পার্সেন্টেজটা কত হবে যদি প্রতি হাফ ইয়ারে 5% করে পায়, কারণ অ্যানুয়ালি তো 10% দিয়েছে, কিন্তু ক্যালকুলেট করতে বলেছে হাফ ইয়ারলি, তাহলে এটা আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কম্বিনেশন কত হচ্ছে, মানে ঠিক আছে, সিঙ্গেল পার্সেন্টেজটাই জাস্ট বলেছে 5% প্লাস হচ্ছে আবার 5% প্লাস 5 × 5 নিচে 100%, জাস্ট সিঙ্গেল পার্সেন্টেজে করছি। ওকে, তাহলে কত হচ্ছে 10 প্লাস 5 5 25, 25 4 100, 1/4 মানে কি 0.25, এটা যোগ করলে কত হবে 10.25, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। তাহলে পুরো বছরের শেষে গিয়ে কত পার্সেন্টেজ হবে 10.25% হবে যদি হাফ ইয়ারলি 5% করে পায়। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, 1000 will become 1331 in 3 years at a compound interest rate of is, তাহলে ইন্টারেস্ট রেট কত বলেছে, ঠিক আছে, ইন্টারেস্টের রেটটা কত ছিল, যদি 1000 টাকা 1331 টাকা হয় 3 বছরে, তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছে, বিভিন্ন ভাবে এটাকে করতে পারবে। তো আমরা এটাকে নিয়ে যাচ্ছি 3 ইয়ার্স এর কথা বলেছে, যেখানে অ্যামাউন্ট হচ্ছে 1331, ফর্মুলাতে খেললাম, ঠিক আছে, 1331 বাই 1000 ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100, পাওয়ার থাকছে 3। ওকে, তাহলে এটাকে আমরা যদি যোগ করি 100 প্লাস আর বাই, এই ফর্মেটে যদি নিয়ে আসি, আচ্ছা এটাকে সেম থাকতে দিই, ঠিক আছে, এটাকে না চেঞ্জ করাই ভালো, আর বাই 100, এটাকে কিউব রুট করে দিই, ঠিক আছে, কিউব রুট করি, এটাকে কিউব রুট যদি করি 1331 তাহলে এটা এটা আর থাকবে না, ঠিক আছে, এদিকে কিউব রুট করে দিলাম, ওই 3 কে এদিকে কিউব রুট করে দিলাম, এটা 11 এর কিউব হয় আর এটা হচ্ছে 10 এর কিউব। ওকে, এটা পাচ্ছি, তাহলে কিউব রুট করলে আর এটা লেখার প্রয়োজন নেই, কারণ কিউব রুটটা ভেঙে এটা পেয়েছি, আর এদিকে রয়েছে তাহলে 1 প্লাস আর বাই 100। এখন 11/10 ইকুয়ালস টু, এটাকে যোগ করতে হবে 100 প্লাস আর, ফর্মুলা মেথডে একটু বেশি লেন্থ হয়ে যায় এটা। এখন নেক্সট হচ্ছে কি করব, 1000 হবে প্লাস হচ্ছে 10 আর 100 হবে, মাইনাস করলে এটা জাস্ট মাইনাস হবে, এটা পড়ে থাকছে, একটা জিবি জাস্ট ক্যান্সেল হবে, তার মানে 10% হচ্ছে রেট। ওকে, এইভাবে। এখন দেখো এটাকে আমরা রেশিও মেথডে করলে কি হতো, 1331 অ্যামাউন্ট আর প্রিন্সিপাল হচ্ছে 1000, এটাকে যদি আমরা ভাঙি, এটা 11 কে 3 বার লিখলে হয়, আর 1000 কে যদি আমরা 3 বার লিখি তবে গুণ করলে গিয়ে কি হয়, আর এটা 3 ইয়ার্স তো দিয়েছে, তার মানে 3 বারই হবে, ঠিক আছে, কিউব ফর্মেটে আসবে, এটা আসছে। এখানে আমরা দেখে নেব ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট দেখছি 1 বেশি, কারণ এটা হচ্ছে ইন্টারেস্ট, আর এটা পার্সেন্টেজে কত, রেট যখন বের করবো, আর এই যে ইন্টারেস্ট সেটা পার্সেন্টেজে কত বের করা, ঠিক আছে, তাহলে 1 হচ্ছে প্রিন্সিপাল, সেখানে থাকছে 10, মাল্টিপ্লাই করে দিতে হবে 100, ঠিক আছে, 10 বার ক্যান্সেল হয়ে গেল, তার মানে কি 10% হচ্ছে রেট। এইভাবে খুব সহজে রেশিও মেথডে বের। দেখো নেক্সট প্রশ্ন কি বলা আছে এখানে, ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট, এটা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের একটা কম্বিনেশন কোয়েশ্চেন, ঠিক আছে। তো ডিফারেন্স দিয়ে দিয়েছে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 10,000 টাকার 3 বছরে, ঠিক আছে, 10% রেটে কত হবে, ডিফারেন্স দিয়ে প্রশ্নটি করেছে। কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট অন 10,000 ফর 3 ইয়ার্স এট 10% পার annum ইজ, মানে সেই ডিফারেন্সটা কত কম্পাউন্ড ইন্টারেস্টের আর সিম্পল ইন্টারেস্টের
যদি 10,000 টাকা 3 বছরের জন্য 10% রেটে ইনভেস্ট করা হয়, তাহলে যে কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যাবে এবং যে সিম্পল ইন্টারেস্ট পাওয়া যাবে তার মধ্যে ডিফারেন্স হবে। কি করে বের করবে? সিআই বের করো আগে কত হচ্ছে, ঠিক আছে, আর এসআই বের করবে কত হচ্ছে, আর তার ডিফারেন্স এটা বের করতে বলছে। ওকে, তো দেখো আগে সিআই বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে সিআই কত হচ্ছে দেখতে হবে। ফর্মুলা মেথডে যদি যাও, আগে বের হবে হচ্ছে অ্যামাউন্ট 10,001 প্লাস হচ্ছে রেট, আর 3 ইয়ার্স বলেছে, 10,000 গুণিত 110 বা 100, 3 বার লিখতে হবে যেহেতু পাওয়ার রয়েছে। ওকে, জাস্ট আমরা 4টে জিরো ক্যান্সেল করলাম, আর ওইখানে 2টো জিরো ক্যান্সেল করতে পারছি। 11 11 11 রয়েছে 3 বার, 11 এর কিউব কত হয় 1331 হয়, আর একটা জিরো পড়বে, তাহলে এটা হচ্ছে তাহলে সিআই কত হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, 10,000 মাইনাস করবে, তাহলে এটা পাচ্ছ। আর কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছ, এটা সিম্পল ইন্টারেস্ট কি করে বের করে, প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000 মাল্টিপ্লাই টাইম 3 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট নিচে 100। ওকে, দুটো জিরো জাস্ট ক্যান্সেল করে দাও, এটা আসছে দেখো 3,000, জাস্ট 3,000 লেখো, ডিফারেন্স বলেছে মানে মাইনাস করে দাও 310। ওকে, 310 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স 310। ওকে, এই ধরনের একটা প্রশ্ন দেখতে পাও দুটো কম্বিনেশন করে। ওকে, নেক্সট একই রকম একটা সেম প্রশ্ন রয়েছে, যেটা তোমরা নিজেরাই বের করতে পারবে। ওকে, এটা হোমওয়ার্ক থাকলে তোমাদের স্ক্রিনশট করে নাও। নেক্সট প্রশ্ন দেখো, a sum of money at compound interest double itself in 15 years. ওকে, ডবল হচ্ছে 15 ইয়ার্সে, it will become 8 times itself in, তাহলে 8 টাইম হতে কত সময় লাগে? দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু, ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ারে যে ধরনের টাইপের প্রশ্নগুলো দেখা যায় সাধারণত সেগুলোকে আমি এক একটা প্যাটার্নে টাইপ বানিয়ে আমাদের সলভ করাই, ঠিক আছে। তাহলে এক্স পরিমাণের টাকা ছিল, 15 বছরে গিয়ে ডবল হচ্ছে, আবার 15 বছরে গিয়ে ডবল হবে, মানে 4 টাইমস হলো, এর ডবল মানে 4 টাইমস হলো, তাহলে 8 টাইম বলেছে। ওকে, এটা আবার যখন ডবল হবে আরো 15 বছর লাগবে, ঠিক আছে, তবে গিয়ে 8 টাইম হবে। 2 গুণ হয়ে এটা হলো ডবল, মানে কি 2 গুণ করা বারবার, ঠিক আছে, তাহলে এইভাবে আসছে প্রত্যেকবার দ্বিগুণ হচ্ছে 15 বছরে, তাহলে 8 টাইম হতে 3টা 15 বছর লাগলো, তার মানে কি 15 3 45 বছর লাগছে। এই ধরনের কন্ডিশন হতে অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো প্রশ্ন, ফাইন্ড দ্য সাম অফ মানি হুইচ উইল অ্যামাউন্ট টু 26,010 rupees in 6 months at the rate of 8% per annum when interest is compounded quarterly. ইন্টারেস্ট কি হচ্ছে কোয়ার্টারলি ক্যালকুলেট হচ্ছে। ওকে, এখানে সাম অফ মানি কত এটা বের করতে হবে, কত সাম অফ মানির জমা করলে পরে অ্যামাউন্ট হচ্ছে 26,010 টাকা 6 মাসে, যদি সেটা কি হয় কোয়ার্টারলি ক্যালকুলেট হয়, আর সেখানে পার অ্যানাম 8% দিচ্ছে। 8% যদি পার অ্যানাম হয়, তাহলে কোয়ার্টারলি মানে কি 4 দিয়ে ডিভাইড করা, 2% পাবে পার কোয়ার্টার, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। তাহলে 6 মান্থসের ক্ষেত্রে বলেছে, 6 মান্থস মানে কি 12 মান্থসকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে এক একটা কোয়ার্টার কত থাকে, 3 মান্থস থাকছে পার কোয়ার্টার, তাহলে 6 মান্থসের ক্ষেত্রে আমরা দুটো কোয়ার্টার পাবো, মানে n কত হবে 2 হবে, n হবে তার মানে 2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা করতে হচ্ছে, রেট বলে দিয়েছে 2%, ঠিক আছে, 2% কে যদি আমরা কি করি রেশিও মেথডে যাই, 2/100 বলতে পারবো। 2/100 মানে কি জাস্ট 1/50, 51, এটা হচ্ছে ইন্টারেস্ট আর এটা হচ্ছে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 50 আর অ্যামাউন্ট হবে তখন 51 রেশিও, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও করছি, জাস্ট যোগ করলেই অ্যামাউন্ট পাওয়া যায়, ঠিক আছে, ইন্টারেস্ট আর প্রিন্সিপাল, সেই জন্য এটা আমরা বলতে পারছি। তাহলে এই প্রিন্সিপাল অ্যামাউন্টটাই তো বের করতে হবে, ঠিক আছে, এটা আমরা রেশিও দিয়েও বের করতে পারবো, অ্যামাউন্ট তো এখানে আমাদের দেওয়াই রয়েছে। ধরে নাও এটা আমরা যেহেতু টার্ম 2 রয়েছে, তাহলে এটাকে 2 বার গুণ করতে পারবো, 2 বার গুণ করলে কত আসছে ফাইনালি, 51 স্কোয়ার হয় 2601, আর 50 স্কোয়ার হয় 2500, তার মানে 2500 রেশিওর ভ্যালু তোমাকে বের করতে হবে, যেখানে এই রেশিওর ভ্যালু গিভেন রয়েছে 2601 রেশিওর ভ্যালু দেওয়া রয়েছে, এটা অ্যামাউন্ট, ঠিক আছে, এক রেশিওর ভ্যালু কত হবে, এক রেশিওর ভ্যালু এটা পুরোটা ক্যান্সেল করছে একবারে, আর একটা জিরো পড়ে থাকছে মানে 10, তাহলে 2500 রেশিওর ভ্যালু কত হবে, যেটা প্রিন্সিপাল 10 গুণিত 2500, এটা 25,000 হচ্ছে, তখন প্রিন্সিপাল কত 25,000। ওকে, এইভাবে সলভ করতে পারবে। আদারওয়াইজ যেটা
ফর্মুলা মেথড রয়েছে সেখানেও সলভ করতে পারবে, অ্যামাউন্ট লিখবে, প্রিন্সিপাল বের করবে। ওকে, বাকি যে জায়গায় যা রয়েছে এন এর ভ্যালু 2 লিখবে আর আর এর জায়গায় 2% দিয়ে সলভ করে দেখবে চলে আসবে। ঠিক আছে, ফর্মুলা মেথড তোমরা পারবে, এটা আমি জাস্ট বলে রাখলাম। দেখো নেক্সট কোয়েশ্চেন, 1 লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে 1 ইয়ারের জন্য, 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, হাফ ইয়ারলি যেটা ক্যালকুলেট হচ্ছে, তাহলে সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? কি বলা আছে 1 লাখ, ওকে, আর 10% পার অ্যানাম থাকছে, তার মানে রেট হবে হাফ ইয়ারলি হলে 5%। ওকে, 1 ইয়ারের ক্ষেত্রে যেহেতু বলছে এন এর ভ্যালু হাফ ইয়ারলি যদি হয় তার মানে এটা 1 ইয়ারের জন্য 2 হবে এন এর ভ্যালু। ক্লিয়ার? তাহলে সিআই বের করতে হবে। কিভাবে সিআই বের করবে? সিআইটা কত হচ্ছে দেখো, যদি রেশিও মেথডই আমরা করি, অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও কত হবে? 5% হচ্ছে রেট, 5%, তার মানে 5/100, 5/100 মানে 1/20, তাহলে প্রিন্সিপাল হচ্ছে যেটা নিচে থাকে আর অ্যামাউন্ট হয়ে যাবে যোগ করে 21 হচ্ছে। এন এর ভ্যালু যেহেতু 2, সেই জন্য এটাকে 2 বার লিখতে হবে, গুণ করো, 21 স্কোয়ার 441 হয় আর 20 স্কোয়ার 400। ওকে, কি দেওয়া আছে এখানে? 1 লাখ হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল অ্যামাউন্ট জানো, 400 রেশিও হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তার মানে এর ভ্যালু হচ্ছে 1। ওকে, তো 1 রেশিওর ভ্যালু কত? 0 ক্যান্সেল করো, 4 25 100 আর একটা 0 জাস্ট পড়ে যাবে। 1 রেশিওর ভ্যালু হচ্ছে 250। তাহলে অ্যামাউন্ট বের করো, 441 রেশিও রয়েছে অ্যামাউন্ট, 441 গুণিত 1 রেশিওর ভ্যালু যোগ গুণ করো, গুণ করলে এটা কত পাবে? 110250 হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে সিআই বের করতে গেলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে এটা আসছে 25001। ঠিক আছে, এটা আসছে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। এটা থাকলো আমাদের রেশিও মেথড। ওকে, বাকি তুমি একই রকম ভাবে অ্যামাউন্ট বের করে নিতে পারবে ফর্মুলা মেথডে, যেখানে 1 লাখ লিখবে, ওকে, 1 প্লাস রেট হবে 5%, আর এন হবে 2, এটাকে সলভ করবে, অ্যামাউন্ট আসবে, এটাই অ্যামাউন্ট আসবে। ঠিক আছে, আর মাইনাস করে দিবে, সেম এটা পাবে। ওকে, এটাকে সিঙ্গেল পার্সেন্টেজ মেথডেও সলভ করতে পারবে। সিঙ্গেল পার্সেন্টেজ মেথডে দেখো এন এর ভ্যালু তো 2 রয়েছে, তাহলে 5%, 5% এটা কম্বাইন করবে, কম্বাইন করলে 5% যদি কম্বাইন করো তো 10.25 হবে, একটা প্রশ্ন আমরা অলরেডি বের করেছি। ঠিক আছে, তাহলে 1 লাখ যে রয়েছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এর উপরে এটাই তো ইন্টারেস্ট ফাইনালি বছরের শেষে পাবে, তাহলে এর উপরে কত টাকা এক্সট্রা পাচ্ছে বের করে 10.25% মান কত টাকা হচ্ছে। ওকে, এই পয়েন্টকে তুলে দেওয়ার জন্য নিচে আবার একটা 100 মাল্টিপ্লাই হবে, 1 2 3 4, 4টা জিরো জাস্ট ক্যান্সেল করে দাও, 100 আর এদিকে রয়েছে 1025, মাল্টিপ্লাই করো, তাহলে 1025, আর সেটা যে 4টে জিরো ক্যান্সেল হতো আর একটা জিরো পড়ে যাবে, দেখো সেম বের হলো, 3টে প্রসেসই সেম বের। ঠিক আছে, সেম বের হচ্ছে। তো এই হচ্ছে 3টে প্রসেসের মানে ক্যালকুলেশন। ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিলাম লাস্টে। আশা করছি সমস্ত প্রশ্নগুলো বোঝা গেছে। আজকের মতো ক্লাসটা এখানে ক্লোজ করলাম। যতগুলো প্রশ্ন করালাম লেটেস্ট যে সমস্ত পিওআই ইউজগুলো দেখা গেছে সেগুলোর উপর বেস্ট করে, এবার অনেক প্রশ্নই আছে বাট সেগুলো রিপিটেড টাইপের। ঠিক আছে, একই রকম টাইপের প্রশ্নগুলো, তো ইউনিক ইউনিক টাইপের যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে পিক করা রয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো এবং পুরো ক্লাসটাকে এনজয় করেছো। থ্যাংক ইউ সবাইকে আমাদের পেশেন্স দিয়ে যে ক্লাসটা শেষ অবধি দেখলে। নেক্সট ক্লাসে আমরা আবারও এরকমই ইম্পর্টেন্ট টপিকের উপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ডিসকাস করব। ওকে।